অনেক কিছু আছে, ইনশাল্লাহ সব কিছু আমরা শেষ করব। আচ্ছা, আপনাদের আগের যেই হোমওয়ার্কটা ছিল সেটা আমি অনেকগুলোই দেখেছি, আর আরও কিছু হোমওয়ার্ক বাকি আছে। আর আপনাদের পেজের যে হোমওয়ার্কটা আছে সেটা আমি দেখেছি বাট কমেন্ট করিনি। হ্যাঁ, অনেকজনেরটাই আমি ওপেন করে দেখেছি কি অবস্থা কেমন হচ্ছে, কিছু মানুষের কমেন্ট করেছি আর বাকি অনেকজনেরই আমি কমেন্ট করি নাই। তার কারণ হচ্ছে আপনাদের আজকের যেই পার্টটা আছে, সেকেন্ড পার্ট, এই পার্টটা আমি আজকে শেষ করাবো, যেহেতু লোগো, কাভার ফটো, ওভারঅল একটা পেজের ভেতরে যে যে বিষয়গুলো থাকে এগুলো সব কিছু আজকে দেখিয়ে দিব। তো এরপরে আপনারা হচ্ছে সাবমিট করে ফেলবেন। বৃহস্পতিবার যেহেতু আপনাদের আবার ক্লাস আছে, তো আশা করছি ইনশাআল্লাহ কালকের ভেতরে আপনারা সাবমিট করে ফেললে আমি আপনাদের কমেন্টগুলো দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আর বাকি প্রিভিয়াস যে কয়েকটা এসডাব্লিউ এখনও বাকি আছে, যেগুলোর কয়েকটা অ্যান্সার আমি দেইনি বিকজ অফ আপনাদের যে এইচডাব্লিউগুলো সেগুলো একটু ওপেন করে আমাকে দেখতে হয়েছে যে আসলে আপনারা কতটুকু কী বুঝতে পেরেছেন, কার কার পেজের কী অবস্থা এবং কে কতটুকু কমেন্ট করেছেন। আচ্ছা, ওকে, চলুন আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা যতটুকু পর্যন্ত শেষ করেছিলাম সেটা তারপর থেকে আমরা শুরু করে ফেলবো, এবং সেটা শেষ হলে আমরা ইনশাল্লাহ ক্যানভাতে চলে যাব। তো চলুন, আমরা কি সাউন্ড ভালো করে শুনতে পাচ্ছি? আশা করছি কোনো প্রবলেম নাই, কারণ এখানে 20-30ও যদি সাউন্ড থাকে তাও হচ্ছে অনেক থাকে। ঠিক আছে, চলুন তাহলে আমরা ক্লাস আমাদের মতো স্টার্ট করে ফেলি। কি বলছে? সাজেদা ইসলাম বলছে এখনো ক্লাস শুরু হয়নি কেন? আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছে। আচ্ছা, উনাকে একটু কেউ মেসেজ দেন, গ্রুপেও মেসেজ দিচ্ছে উনি যে ক্লাস শুরু হয়ে গেছে, কারণ আপনাদের সাথে ক্লাস নিতে নিতে আমি পার্সোনালি মেসেজের অ্যান্সার আসলে পসিবল হয় না দেওয়া। আচ্ছা, আপনারা কেউ একটু চ্যাট বক্সে, যে আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের ভেতরে অ্যান্সারটা একটু দিয়ে দেন। ওকে, আচ্ছা, এর আগের যে ক্লাসে আমরা যে জিনিসগুলো আসলে দেখেছিলাম, যে এই অ্যাবার সেকশন, মেনশন, রিভিউ, এই পার্টগুলো আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়ে গেছে। তা আজকে আমরা যে মেন পার্টটাই চলে যাব সেটা হচ্ছে সেটিং পার্টে চলে যাব। ওকে, আচ্ছা, এখন কিন্তু কারোই ক্লাসিক পেজ কারোই কিন্তু এখন ক্লাসিক পেজ কিন্তু দেখায় না। সবার কিন্তু এখন যেই আপডেট পেজ আছে সেই পেজটাই কিন্তু সবারটাই দেখাবে। তো কারো যদি ক্লাসিক পেজও থাকে আগেরটা, তাহলে সেটা দেখবেন যে সেটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পরিবর্তন হয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ চলে যাব, চলুন। আচ্ছা, আপনারা সাউন্ড নিয়ে কোনো টেনশন করবেন না, আমি একটু পরপরই সাউন্ড চেক করতেছি, কোনো সমস্যা নাই, জিরো কখনোই হবে না। 20-30 সাউন্ড থাকলেও অনেক সাউন্ড আসে। চলুন, এখানে আপনারা সবাই নোটিফিকেশন বিষয়গুলো কিন্তু অবগত জানেন, যে নোটিফিকেশন মানে আপনার পেজের যাবতীয় যত টাইপের নোটিফিকেশনগুলো আছে সেগুলো এখানে আসবে। আবার এখানে ডার্ক মুড, এই বিষয়গুলো জানেন। আমি চলে যাই এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে চলে যাই। এখানে দেখেন পেজ ডিটেলসের একটা অপশন দেখতে পাচ্ছি, যদি আমি ক্লিক করি তাহলে আমার পেজে নিয়ে চলে যাবে, এবং পেজের যাবতীয় যত ডিটেলসগুলো আছে, যে যেরকম দেখেন অ্যাবাউট সেকশনের ডিটেলসগুলো আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, ডিটেলসে নিয়ে চলে যাবে। ওকে, ঠিক আছে, ডিটেলস বুঝলাম। এরপরে আর কি আছে দেখি, এটা লাগবে না, পোস্টে চলে যাই দেখি। আচ্ছা, একটার পর একটা একটু বোঝার চেষ্টা করেন। পোস্টে হু ক্যান সি ইউর হচ্ছে ফিউচার পোস্ট, এটাকে আপনি যত টাইপের পোস্টগুলো এখানে দিবেন, প্রত্যেকটা পোস্ট, ফিউচার পোস্ট, সবগুলো কি পাবলিক থাকবে কিনা। হ্যাঁ,
অবভিয়াসলি পাবলিক থাকবে, কারণ আমরা পেজের মধ্যে বিভিন্ন টাইপের যে পোস্টগুলো এখানে দিচ্ছি সেটা সবাইকে দেখানোর জন্যই দিচ্ছি। আমাদের কমেন্ট পোস্টগুলো অবশ্যই পাবলিক থাকবে। ভিজিবল সার্চের বিভিন্ন যে টাইপের পোস্ট আছে এগুলো আমরা অন করে দিব এখান থেকে। তো আমরা পোস্ট অপশনে যেয়ে দেখব যে এই জিনিসগুলো আমাদের ঠিকভাবে সেট করা আছে কি না। এই জিনিসগুলো যদি সেট করা না থাকে, আপনার এইখানে যে পাবলিক অপশনটা আছে এই জিনিসগুলো যদি আপনি ক্যান্সেল করে রাখেন, অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনার এই পোস্টগুলো কিন্তু পাবলিকের কাছে যাবে না। এখন আপনি ভাবছেন আমি অর্গানিকভাবে পোস্ট করছি, বাট সেটা পাবলিকের কাছে যাচ্ছে না, পাবলিক দেখতে পাচ্ছে না কেন? এইটা একটা প্রবলেম। এগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই চেক করতে হবে। হ্যাঁ, দেখা যায় ভিতরে থেকে অপশন বন্ধ, বাট আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি ফাইন্ড আউটই করতে পারছেন না যে আসলে প্রবলেমটা কোথায়। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, ফিউচারে যদি যে কোনো, এখন তো আমি রিসেন্ট দেখাই দিচ্ছি, আচ্ছা যদি কোর্স শেষ হয়ে গেছে বা 6 মাস শেষ হয়ে গেছে, 3-4 মাস চলে গেছে, কোনো প্রবলেম ফেস করছেন পেজ নিয়ে, আমরা কোনো কাউকে ওরকম কিছু বলার দরকার নেই। আপনি সুন্দর করে পেজে আসবেন, এই যে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেভাবে করে বলছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চেক করবেন যে কোনো অপশন কি চেঞ্জ হয়ে গিয়েছে, কোনো অপশন কি বন্ধ আছে, কি প্রবলেমটা আসলে পেজে হচ্ছে যার কারণে এই জিনিসগুলো দেখাচ্ছে। কোনো না কোনো জায়গায় আপনাকে নোটিফিকেশনে হোক, কোথাও না কোথাও আপনাকে দেখাবে। তো আমি আজকে যেই ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রত্যেকটা অপশনে যাবেন এবং প্রতিটা অপশনই চেক করে দেখবেন, দেখবেন আপনি আপনার প্রবলেম অবশ্যই অবশ্যই ফাইন্ড আউট করতে পারবেন। আচ্ছা, এরপরে কি বলছে চলেন, এরপর বলছে যে স্টোরিজের যদি চলে যায়, অবশ্যই ইউ ক্যান সি ইউর স্টোরিজ। আমি চাই পাবলিক রাখতে, এটা আমিও সবাইকে অবশ্যই বিষয়গুলোকে দেখাতে চাচ্ছি। এই জিনিসগুলোকে আপনি আপনার মতো করে অন করে দেবেন। আচ্ছা, পেজ সেটআপে চলে আসি। পেজ সেটআপের দেখেন এখানে আপনার পেজের নাম, এখানে পেজের অ্যাক্সেসের একটা অপশন আছে। চলুন আমরা যদি এখানে চলে যাই, আমাদের কি দেখায় একটু দেখি। রাইট, পেজ অ্যাক্সেসে চলে গেলে এরকম টাইপের একটা ইন্টারফেস দেখাবে। আগে পেজ অ্যাক্সেসের অপশন একদম সামনে থাকতো এবং আমি ওই অপশনে ক্লিক করলে ডিরেক্ট আমাকে এই জায়গাটায় নিয়ে আসতো। এখন কিন্তু এরকম করে ডিরেক্ট আসে না। পেজ সেটআপে গেলে ওই ভেতরে, পেজ সেটআপের ভেতরে এইটার সাব পয়েন্ট দিয়েছে, ওই সাব পয়েন্টের ভেতরে ঢুকলে তারপর আপনি মেন পয়েন্টে আসতে পারবেন। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। পিপল হু পেজ ফেসবুক অ্যাক্সেস, অ্যাড নিউয়ে চলে যাব আমরা। অ্যাড নিউয়ে চলে যাওয়ার পর ফেসবুক অ্যাক্সেস মেনুতে চলে যাব, সেখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে এখানে চলে যাওয়ার পর আপনি যাকে পেজের অ্যাক্সেস দিতে চান তাকে তার ফোন, তার মেইল অ্যাড্রেস, অথবা ফেসবুকের সাথে আপনার যদি তার সাথে কোনো অ্যাড থেকে থাকে, তো যাকে আপনি আসলে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই ফেসবুকের ব্যক্তির নেম লিখে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। সেটা কিভাবে দেখেন, আমি যে কোনো হচ্ছে যেরকম যে কোনো ব্যক্তি বা যে কোনো কাউকে যদি আমি সার্চ দেই, সাপোজ ধরেন এই যে এখান থেকে সার্চ করলাম, আপনি চাইলে কিন্তু আপনার সার্চিং এর মধ্যে যদি না থাকে তাহলে মেইলও দিতে পারেন, মেইল অ্যাড্রেস দিলেও হয়ে যাবে। আচ্ছা, আসলাম, আসার পর এখানে কি বলছে আমাকে, দেখেন কন্টেন্টের কথা বলছে, মেসেজেস অ্যান্ড কলসের কথা বলছে, কমিউনিটি অ্যাক্টিভিটির কথা বলছে, অ্যাডসের কথা বলছে, বিভিন্ন টাইপের বিষয়গুলো কিন্তু এইখানটায় আমাকে বলছে। তো এই জায়গার বিষয়টা হচ্ছে যে আপনি যখন এইগুলো নিয়ে কাজ করবেন, আচ্ছা যখন আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন তখন আপনি ডিসাইড করবেন বা চিন্তা করবেন যে আসলে আপনি তাকে কি ফুল অ্যাক্সেস দিতে চান নাকি কি করতে চান। হ্যাঁ, দাঁড়ান, ওকে, আপনি কি করতে যাচ্ছেন আসলে, আপনি কি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন ফুল নাকি কি করতে যাচ্ছেন? তো যদি আপনি তাকে ফুললি সব কিছুর অ্যাক্সেস দিতে চান, একটা পেজের ভেতরে কন্টেন্ট রাইটাররা কন্টেন্ট রাইট করে পোস্ট করে, সেক্ষেত্রে তাকে ফুললি অ্যাক্সেস দিতে হয়। দেন মেসেঞ্জার অ্যান্ড কলসের একটা বিষয় থাকে, কমিউনিটি অ্যাক্টিভিটিসের বিষয় থাকে, অ্যাডসের বিষয় থাকে। তাহলে আপনি জাস্ট এটাকে ওপেন করবেন, গিভ অ্যাক্সেসে যাবেন, তার নোটিফিকেশনে অ্যাক্সেস চলে যাবে। দেন ও যদি অ্যাকসেপ্ট করে আপনার পেজের ফুল অ্যাডমিনের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ও হচ্ছে ফুল মডারেট করতে পারবে। আপনি যাকে অ্যাক্সেস দিবেন
তাকে অবশ্যই বুঝে শুনে দিবেন। যে কাউকে আপনি অ্যাক্সেস দিবেন না, এটাই স্বাভাবিক বিষয়। পরবর্তীতে এটা আপনার জন্য ক্ষতি হতে পারে, প্রবলেম হতে পারে, এরকম বুঝে শুনে মানুষকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ফুল অ্যাক্সেসের বিষয় বলেছে, দেখেন এখানে কিন্তু ফুল অ্যাক্সেসের কথা বলছে। একটু ব্যাকে যাই, পিপল উইল টেক্স অ্যাক্সেস, এখানে যদি চলে যাই, নেক্সটে যদি চলে যাই, এখানে যদি আমি কাউকে সার্চ করি যে যাকে ধরেন আমি অ্যাক্সেস দিব, সাপোজ এইখানটা একটু চলে আসি। এখানে আসার পর এখানে দেখেন মজার বিষয় হচ্ছে কন্টেন্ট, মেসেজেস অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাডস, বিভিন্নটা আলাদা আলাদাভাবে আপনি কিন্তু মেসেজিং অপশনগুলো ওপেন করতে পারবেন আলাদা আলাদাভাবে। মেসেজেস অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটিস, তারপর অ্যাডস। হ্যাঁ, তো এইখানটাই যে বিষয়টা হচ্ছে, ধরেন আপনি আপনার পেজের জন্য, আপনি আপনার পেজ বিভিন্ন পেজের জন্য বিভিন্ন মানুষজনকে কিন্তু হায়ার করে থাকে, রাইট? তো সেক্ষেত্রে আপনি আপনার পেজের জন্য কাউকে যদি হায়ার করেন, তো এই ক্ষেত্রে আপনি শুধু কন্টেন্টের জন্য তাকে অ্যাক্সেস দিতে পারেন যে ও আমার পেজের মধ্যে শুধুমাত্র কন্টেন্ট রাইট করবে। সে শুধুমাত্র আপনার পেজের জন্য কন্টেন্ট রাইট করবে, অথবা শুধু আপনার মেসেজেস কলের জন্য হচ্ছে ক্যাম্পেইন শুধুমাত্র মেসেজেস কলের মধ্যে থাকবে, অথবা অ্যাডসের জন্য কাজ করবে। এক্ষেত্রে আপনি যে কাউকে যেভাবে খুশি সেভাবে হায়ার করেন, আপনি আপনার মতো করে কিন্তু অ্যাক্সেসগুলো তাকে দিতে পারবেন। ইজি বিষয়। আপনার কাছে যদি মনে হয় যে এমন একজনকে হায়ার করব, বা আপনার পার্টনার পেজের, তাকে আপনি ফুল অ্যাক্সেস দিয়ে দেন। আর ইন্ডিভিজুয়াল অ্যাক্সেসের ক্ষেত্রে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমি এটাকে আবার রিপ্লে করছি। কয়জন জয়েন হয়েছেন আপনারা ক্লাসে? ওকে, 91 জন জয়েন, 90 জন জয়েন হয়েছেন, ঠিক আছে। চলুন এখানে আমি আরেকবার একটু রিভিউ করি আপনারা আমরা কিভাবে আসছি এখান থেকে। একটু যদি ব্যাকে যাই আবার দেখাচ্ছি, এই অপশনটা খুবই জরুরি, কারণ আপনি যখনই যে কারো কাজ করতে যাবেন, আপনার পেজের অ্যাক্সেস যদি আপনাকে না দেয়, আপনি তার কোনোভাবে কোনো কাজ করতে পারবেন না। পেজ ক্রিয়েটের জন্য তার অ্যাক্সেস দেওয়া লাগবে না, অন্য কাজের জন্য আপনাকে অ্যাক্সেস দিতে হবে। তো পেজ ক্রিয়েট তো আপনি করবেন, সেটা তো অন্য হিসাব। পেজ ক্রিয়েট ছাড়া যে কোনো কাজ যখন আপনি করতে যাবেন, অ্যাড ক্যাম্পেইন রান বা তার পেজের যে কোনো কিছু, তখন কিন্তু আপনাকে অ্যাক্সেস দিতে হবে। আপনি যদি তা অ্যাক্সেস না দেয় আপনাকে, তাহলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। এখন যতগুলো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সবাই যে অ্যাক্সেস দিতে পারবে এমন কোনো কিন্তু কথা নাই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে তাকে বলতে হবে যে স্যার আপনি এই অপশন থেকে এখানে যান, আপনি আমাকে অ্যাক্সেসটা দিলে হয়ে যাবে, অথবা আমার ইমেইল অ্যাড্রেস এটা, আমাকে মেইলের মধ্যে অ্যাক্সেস দেন, আমি অ্যাকসেপ্ট করছি। যে কোনো ওয়েতে আপনি এটাও বলতে পারেন। অ্যাক্সেস না দিলে কিন্তু আপনি তার পেজের কোনো কাজই করতে পারবেন না। এই কারণে আমি আবার বলছি, দেখেন সেটিংস অপশনে আসবেন, সেটিংস অপশনে আসার পর এখানে কি করবেন, এই যে পেজ সেটআপে চলে যাবেন, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেসে চলে যাবেন, প্রয়োজনে লিখে রাখতে পারেন। কি বলেছি, সেটিংস থেকে পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেসে, পেজ অ্যাক্সেস থেকে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে যদি যান, তাহলে টোটাল ফেসবুকের ফুল অ্যাক্সেস আপনি একসাথে দিতে পারবেন, মানে টোটাল অ্যাডমিন অ্যাক্সেস ধরেন। আর এখানে যদি পিপল সেকেন্ড অপশনটা যদি সিলেক্ট করেন, তাহলে আপনি যেটা করবেন ইন্ডিভিজুয়াল ভাবে অ্যাক্সেসগুলো দিতে পারবেন, অর্থাৎ দিতে পারবেন, নিতে পারবেন, যেটাই হোক না কেন। আচ্ছা, আপনি চাইলে যখন প্রফেশনাল ভালো মতো কাজ করবেন, তখন একটা শর্ট একটা ছোট্ট ভিডিও বানিয়ে রেখে দিতে পারেন। যে বুঝতে পারবে না যে কিভাবে অ্যাক্সেসগুলো দিবে, কি করবে, সেক্ষেত্রে আপনি তাকে এই ভিডিওটা দিয়ে দিলে সে ভিডিওটা দেখে ওই অপশনগুলোতে গিয়ে ইজিলিভাবে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারবে। একদম ইজি বিষয়। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, কারণ অ্যাক্সেস যদি আপনি দিতে না পারেন বা নিতে না পারেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ওকে, আচ্ছা, গেল এই বিষয়টা। তারপর চলে আসি একটু ব্যাকে যে আর কি কি আছে আমাদের এখানে। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরির কথা বলছে এখানে। দেখেন পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিতে যদি আপনি যান, এর ডেট ওয়াইজ
কিভাবে কি ওনাররা ম্যানেজ করছে, কিভাবে বিজনেস ম্যানেজারের মধ্যে গিয়েছে, কি কি করেছে, এই ডেট ওয়াইজ, তারিখ ওয়াইজ অনেক কিছু আপনাকে এখানে দেখাবে, একটা ডেটা দিবে আপনাকে আর কি। আচ্ছা, এরপরে কি পেজ স্ট্যাটাসে যদি চলে যাই, দেখেন পেজ স্ট্যাটাস সবসময় চেক করতে থাকতে হবে। পেজ হ্যাজ নো ইস্যু। তো এখানে আমার পেজের মধ্যে যদি কোনো ইস্যু থাকে, আপনাকে কিন্তু এখানে দেখাবে যে আসলে পেজের মধ্যে কোনো ইস্যু আসছে। তো সেক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আপনার জন্য। তো ইস্যু আসলে এখানে কী টাইপের ইস্যু এসেছে এগুলাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বের করতে হবে। নর্মাল বিষয়, ইস্যু যদি আসে আপনাকে এখানে বলবে যে কী টাইপের ইস্যু এসেছে, বা আপনার নোটিফিকেশনে কিছু একটা পাঠাবে, আপনাকে কিছু একটা জানাবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি গ্রিন সিগন্যাল পাবেন না। দেখেন এখানে পেজের সাথে যে গ্রিন সিগন্যালটা আছে, এই গ্রিন সিগন্যালটা কিন্তু আপনি পাবেন না, আর এখানে নো ইস্যুর অপশনও পাবেন না। তো গুড নিউজ এরকম টাইপের বিষয়গুলো দেখবেন এখানে শো করবে, এগুলো আপনাকে চেক করতে থাকতে হবে। আচ্ছা, পেজ রিকমেন্ডেশনে চলে আসি। পেজ রিকমেন্ডেশনে গিয়ে দেখেন এখানে গ্রিন কালার একটা সাইন দেখতে পাচ্ছি। তো আমাদের রিকমেন্ডেশন বলছে যে এখানে কোনো প্রবলেম নাই, মানে এই কালার, এই সাইন বলতে বোঝাচ্ছে কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম অল্প স্বল্প ফেস হতে থাকে, আস্তে আস্তে কিন্তু এটা অরেঞ্জ কালার অথবা রেড কালার ভার্সনে কিন্তু চলে আসবে, তখন কিন্তু আপনার এখানে গ্রিন কালার সাইনটা থাকবে না। হ্যাঁ, এই জন্য আসলে এই ওপেন করে এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি। ওকে, এই তো এটা ছিল। আচ্ছা, ডাটা শেয়ারিং এর যদি চলে যাই, দেখেন এখানে যদি অন করি, এই যে চেঞ্জেস সেভ এরকম একটা অপশন বলছে। তো এখানে দেখেন এই অপশনটা আমি মনে করি বন্ধ রাখা উচিত, কারণ আপনি যদি এখানে পড়ে দেখেন তাহলে কি বলবে, সেটা হচ্ছে আপনার যে মেটা আছে, ফেসবুক কিসের আন্ডারে চলে, ফেসবুক মেটার আন্ডারে চলে। তো মেটার যে সার্ভার আছে বা মেটার যেই স্টোরেজের বিষয়গুলো আছে, ওটার সাথে আপনি আপনার পেজকে অ্যাড করতে চান কিনা, দরকার নেই। আমার পেজের ব্যক্তিগত ইয়াগুলো এমনি তো ফেসবুক দেখছে, মেটা দেখছে, তাদের সাথে এটার সাথে অ্যালাইন করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমি এগ্রি হচ্ছি না, আপনার এটা অপশনটা অন করার কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে যায় রিলস। হু ক্যান সি ইউর রিলস? অবভিয়াসলি আমি এটা পাবলিকই চাচ্ছি, আমি এখানে পাবলিক ছাড়া অন্য কোনো কিছু চাচ্ছি না। তো সেক্ষেত্রে রিলসটাও অবশ্যই পাবলিকই রাখতে হবে। আচ্ছা, তারপরে আর কি কি আছে, ফলোয়ার্স আর পাবলিক কন্টেন্ট, অনেক কিছু বাকি আছে আপনাদের এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন বলছে হু ক্যান ফলো মাই পেজ, হু ক্যান সি আর ফলো ইউর পেজ, হচ্ছে টাইমল্যান্ড। হ্যাঁ, এগুলো সবসময় আমরা অবশ্যই পাবলিকে রাখবো, কমেন্টগুলো অবশ্যই পাবলিকে রাখবো, নোটিফিকেশন, পাবলিক পোস্ট নোটিফিকেশন, ওকে ডান, এগুলো অন রাখবো। হুম, ওকে। আচ্ছা, এজ রেস্ট্রিকশনের এখানে চলে যাই, কান্ট্রি রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন নিয়ে আপনাদের সাথে আমার কথা আছে। কান্ট্রি রেস্ট্রিকশনে যদি চলে যাই, এখানে এডিটে চলে যান, দেখেন এখানে কথা আছে। কান্ট্রি রেস্ট্রিকশন বলতে বোঝাচ্ছে যে আপনার কোনো এইরকম টাইপের কান্ট্রি রেস্ট্রিকশন আছে কিনা, যে এই কান্ট্রিতে আপনি আপনার পেজটা নিয়ে যেতে চান না, অথবা আপনার পেজের যে অ্যাডগুলো আছে, পেজ নিয়ে গেলে তো অ্যাডটা যাবে, তাই না? তো চাচ্ছেন না, এই রিলেটেড যদি আপনার কোনো রেস্ট্রিকশন থাকে, আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারেন। তো এইটার যদি আমি একটা ছোট্টখাটো উদাহরণ দেই আপনাদেরকে, তাহলে এরকম একটা উদাহরণ দিতে পারি, যে ধরেন হচ্ছে উবার, আমরা সবাই চিনি, আমরা যখন নতুন নতুন উবার এসেছিল বাংলাদেশে, তখন কিন্তু বিভিন্ন রকম টাইপের ডিসকাউন্ট বা বিভিন্ন রকম অফার আমাদেরকে সাজেস্ট করেছিল। তার পিছনে রিজন হচ্ছে এই রকম টাইপের অফার যদি দেয়, কম প্রাইসের ডিসকাউন্ট দেয় শুরুর দিকে, তাহলে আমরা সেই জিনিসে অভ্যস্ত হয়ে যাব। আমরা যদি সেই জিনিসের মধ্যে অভ্যস্ত হয়ে যাই, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা সেই জিনিসটা ব্যবহার করব। এই কারণে কিন্তু ডিসকাউন্টগুলো দিয়েছে। সেক্ষেত্রে কান্ট্রি রেস্ট্রিকশন থাকতে পারে, বিকজ উবার কিন্তু অন্যান্য কান্ট্রি ঘুরে আমাদের বাংলাদেশে এসেছে। তো যখন বাংলাদেশে এসেছে, তখন কিন্তু সে আমাকে ডিসকাউন্ট অফার করেছে, তো যদি ডিসকাউন্ট অফার করে থাকে আমাদেরকে, ও কিন্তু অন্যান্য কান্ট্রিতে ডিসকাউন্ট অফার করে নাই।
সেক্ষেত্রে সে কি করেছে, এটার বাংলাদেশের জন্য শুধু পোস্টটা রেখেছে বা পেজের মধ্যে যে পোস্টটা দিয়েছে এবং অন্যান্য কান্ট্রির জন্য এটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনার যদি পেজের মধ্যে কোনো কান্ট্রি রেস্ট্রিকশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই কান্ট্রি রেস্ট্রিকশন হতে পারে, রাখতে পারেন আপনি, সেটা ডিপেন্ড করছে। আচ্ছা, তো এখানে আপনি চাইলে কান্ট্রি রেস্ট্রিকশন দিতে পারেন। দুইটা বিষয় দেখেন, খেয়াল করেন। এখানে আমি একটু কান্ট্রি দেই, সাপোজ যে কোনো একটা কান্ট্রি আমি দিলাম, দেখেন কি বলছে এখানে, বলছে শো অনলি টু হচ্ছে সার্টেন কান্ট্রি, আর বলছে হাইড ফ্রম দ্য সার্টেন কান্ট্রি। দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি কোন কান্ট্রিতে শো করতে চাচ্ছেন বা কোন কান্ট্রিকে হাইড করতে চাচ্ছেন, যে কোনো জিনিস আপনি এখান থেকে মানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আমি এই কান্ট্রিগুলোকে শো করব, এই কান্ট্রি আমি দেখাবো, শো করব, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনি যদি চান যে না আমি হাইডে রাখবো, সেক্ষেত্রে আপনি এটাকে হাইডও করতে পারেন। দুইটা অপশনই আপনার আছে। ওকে, দিয়ে সেভ করে দিবেন। এখন চলে আসেন এজ রেস্ট্রিকশনের বিষয়ে। দেখেন আপনি এখানে ভিতরে সব কিছু পাবেন। কি কি বলছে চলুন। পাবলিক, পিপল, এখানে 17 বছর, 18 বছর, 19, 21 এর রিলেটেড ওভার যারা আছে তাদেরকে দেখাবেন নাকি সবাইকে দেখাতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখেন পেজ তো আসলে অনেক টাইপের হয়ে থাকে। এখন ফেসবুক তো পুরো ওয়ার্ল্ডের জন্য এবং সবার জন্য এই পেজটা ক্রিয়েট করার জন্য দিয়েছে, রাইট। এখন সবার জন্য যদি ক্রিয়েট হয়ে থাকে বা সবার জন্যই যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেই জিনিসটা আছে সেক্ষেত্রে সে কান্ট্রি রেস্ট্রিকশন রাখবে, সেক্ষেত্রে এজ রেস্ট্রিকশন রাখবে। আমরা কিন্তু সবাই পাবলিক করতে চাই না, স্বাভাবিক বিষয়। এখন অনেক ক্ষেত্রে এটা হতে পারে, তো ঠিক আছে, ওকে, সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করছে আপনি কি এটা পাবলিক রাখবেন কিনা। এখন আমরা যে ন্যাচারালি যে বিষয়গুলো দিয়ে ধরেন পড়াশোনা করছি বা পড়াচ্ছি, সেটার জন্য আপনার এখানে কোনো এজ রেস্ট্রিকশনের কোনো প্রশ্নই আসে না যে 17 বছর, 18, 19, 21 বছর না। এখানে আপনার 15 বছর, 12 বছরের হচ্ছে বাচ্চা কাচ্চাও আপনার প্রোডাক্ট ব্যবহার করতে পারে। আপনার সেটা ক্লোথিং বিজনেস হোক, ফুড প্রোডাক্ট হোক, মোবাইল হোক, যে কোনো কিছু হোক, দেখতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এইটার দরকার নেই, আমরা সবসময় পাবলিকই দিয়ে রাখবো। ওকে ওকে আচ্ছা, এখানে চলে আসেন পেজ অ্যান্ড ট্যাগিং এ। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাকে আপনাদেরকে দেখাতে এই কারণে হচ্ছে, আমরা পেজ ক্রিয়েট করছি বাট ভালো করে সেট আপ না করার কারণে, অপশন ভেতরে কোনো প্রবলেম থাকার কারণে আমাদের যে সমস্যাটা হতে পারে, আমাদের রেজাল্টে প্রবলেম হতে পারে, অর্গানিক রেজাল্ট আসতে আমাদের সমস্যা হতে পারে। পাশাপাশি আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করব, টাকা খরচ করে ক্যাম্পেইন রান করব, তখন কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। এই কারণে আমাদের যেন এই প্রবলেমটাও বেশি না হয়, এই কারণে আমরা টোটাল বিষয়গুলোকে মার্কেটের মতো চিন্তা করে সব অপশনগুলোকে খুব ভালো করে সেট আপ করে রাখবো, যেন কোনো ল্যাকিংস আমাদের না থাকে। এই কারণেই আমি আপনাদেরকে এইভাবে করে দেখাচ্ছি। ফুল দেখেন, কোনো কিছু কিন্তু বাদ দিচ্ছি না, সব কিছুই কিন্তু দেখাচ্ছি। আচ্ছা, হু ক্যান পোস্ট অন ইউর পেজ। আপনি কি চান আপনার পেজে সবাই এসে পোস্ট করুক? যে কেউ, এটাকে আপনি চান কি চান না সেটা বলেন তো। আচ্ছা, তাহলে এই অপশন কি করব, বন্ধ করে রাখবো না? অবশ্যই অনলি মি দিব। আমি আমি নিজে পোস্ট করি, আমার পেজের মধ্যে যে কেউ এসে কেন পোস্ট করবে, রাইট? আচ্ছা, যদি এমন হয় আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান। সরি, গ্রামীণ ফোন না, গ্রামীণ ব্যাংক না। একটু যদি গ্রামীণ ফোনে যাই, আচ্ছা গ্রামীণ ফোনের পেজে আসি। 16 মিলিয়ন লাইক, হ্যাঁ 16 মিলিয়ন লোকজন আছে এখানে গ্রামীণ ফোনের পেজের ভেতরে। এই যে দেখেন পোস্ট আছে,
কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম পোস্ট গ্রামীণ ফোন নিজে করছে। এই 31 মিনিট আগে পোস্ট করেছে, 8 ঘন্টা আগে পোস্ট করেছে, এটা কিন্তু রেগুলারলি ওদের চলতে থাকে। হ্যাঁ, আজকে 26 তারিখ, এটা আগের দিনের পোস্ট, রাইট? সো একটা জিনিস আপনাদের দেখাতে চাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আগে এই অপশনগুলো ছিল, বাট এখন হয়তো বা এই অপশনটা তুলে দিচ্ছে। গ্রামীণ ফোনের পেজে কিন্তু আগে পোস্ট করা যেত, যে কেউ এসে কিন্তু পেজের মধ্যে পোস্ট করতে পারতো, যে কেউ। হ্যাঁ, এখন এই অপশনটা হয়তো বা তুলে দিয়েছে, এই জন্যই আমরা পাচ্ছি না। দাঁড়ান একটু এখানে যাই। আচ্ছা, এটা আমার পেজ। আচ্ছা ঠিক আছে, এটা ছিল আগে। হ্যাঁ, গ্রামীণ ফোনের হচ্ছে যে কেউ এসে পোস্ট করতে পারতো, এটা গ্রামীণ ফোন আর তুলে নাই, জানি না হয়তো বা দিয়ে রেখেছে ইচ্ছা করেই। আচ্ছা, তো সেক্ষেত্রে অনলি মি, এই যে দেখেন এখানে এভরিওয়ান অনলি মি, এটার জন্য আমি কি করব, অনলি মি দিব, এভরিওয়ান না, কারণ আমি চাই না যে সবাই এসে আমার পেজের মধ্যে পোস্ট করুক। ওকে, আচ্ছা, হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ। অবশ্যই আমি চাই যে আমার পেজের মধ্যে যে কেউ এসে দেখুক আমি যা যা পোস্ট করেছি, সেই জিনিসগুলো আমি চাচ্ছি যে অন্য কেউ এসে দেখুক। হ্যাঁ, আমি চাই আমি যে অন্য কেউ এসে আমার পেজের এই জিনিসগুলো দেখুক। ওকে, আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে, বুঝলাম। এরপরে কি আছে দেখি। আচ্ছা, এরপরে বসে যে পোস্ট, যে স্টোরিজগুলো যেগুলো আছে, পোস্ট যেগুলো আছে, এগুলো ওপেন রাখবো কি না, এইগুলো নর্মাল বিষয়। হ্যাঁ, এভরিওয়ান রাখবো, পাবলিক রাখবো, এগুলোকে ওপেন করে দিব। আচ্ছা, এরপরে আর কি আছে। আচ্ছা, এখানে আপনার যে ব্লকের যে বিষয়গুলো আছে, আপনি কোনো পেজগুলোকে বা ইউজারগুলোকে ব্লক করতে চাচ্ছেন কিনা, এরকম যদি করতে চান তাহলে আপনি এখানে আপনার অনেকগুলো পেজ থাকতে পারে, বা অথবা আপনি হচ্ছে কারো পেজে অ্যাডমিন থাকতে পারেন, বা কোনো এক্সেস আপনাকে দিয়ে রাখতে পারেন, আপনি তাকে ব্লক করতে চাচ্ছেন, বা ইউজার যারা আছে তাদেরকে ব্লক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ইজি ওয়েতে কিন্তু আপনি তাদেরকে এখান থেকে ব্লক করতে পারেন। আচ্ছা, অ্যাড পেমেন্টে যদি চলে যাই, আচ্ছা পেমেন্ট অপশনটা আমি আরেকটা ক্লাসে বুঝাবো, আজকে বুঝাবো না, আজকে থাক। পেমেন্ট অপশনটা আমি আরেকটা ক্লাসে বুঝাবো আপনাদেরকে, আরেকটা ক্লাস আছে আপনাদের বিজনেস পোর্টফোলিও অ্যাড ম্যানেজারের যখন ক্লাস হবে তখন আপনাদেরকে এই জিনিসটা বোঝাই দিব আমি। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসেন এখানে লিঙ্কড অ্যাকাউন্ট। এটার মানে কি, আপনার মেটার সাথে কার কার সাথে অ্যাড আছে বলেন তো? মেটার সাথে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ। আমরা সবাই জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এই তিনটা কার প্রোডাক্ট? মেটার প্রোডাক্ট। এখন মেটা কি করছে, আপনাকে ফেসবুকের সাথে আর দুইটা সুবিধা দিচ্ছে। কি সুবিধা? একটা হচ্ছে ইনস্টাগ্রামের সুবিধা, আর একটা হচ্ছে ইনস্টাগ্রামের সুবিধা দিচ্ছে, আর একটা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপের সুবিধা দিচ্ছে। এখন আপনি এই পেজের সাথে যদি কাউকে অ্যাড দিতে চান, তাহলে আপনি ধরেন ইনস্টাগ্রামকে অ্যাড দিতে চান, আপনি এই যে এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, তো এখানে ফেসবুকের সাথে ইনস্টাগ্রামকে অ্যাড করতে চাইলে কানেক্ট দেন, কনফার্ম করেন, তারপর আপনার কিন্তু ইনস্টাগ্রামের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। দেখি একটু কনফার্ম করলে, এই যে এখন আপনাকে ইনস্টাগ্রামে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে, তারপরে কিন্তু আপনি অ্যাড হতে পারবেন, এর আগে কিন্তু আপনি অ্যাড হতে পারবেন না। তো আপনার অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো ইনস্টাগ্রামটা অনেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছেন, তো আমি এর আগেও ক্লাসে বলেছিলাম instagram.com-এ যে আপনি নর্মালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, আর হচ্ছে পোস্টগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে, এটা বলেছিলাম। তো নর্মাল একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করার instagram.com-এ যে জাস্ট একটা মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, নর্মালি ক্রিয়েট করে ফেলবেন, অত বেশি সমস্যা না। হ্যাঁ, আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এর সাথে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে ফেলতে পারেন। ওকে, অ্যাড করে ফেললে আপনার জন্য যে প্রফিটটা হবে সেটা হচ্ছে
আপনি যখন, আমি এটা একদম আপনাদেরকে চোখের সামনে দেখাই দেবো বিষয়টা, আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন তখন কিন্তু আপনার ইনস্টাগ্রামে অটো পোস্ট চলে যাবে। ইনস্টাগ্রামের জন্য আপনাকে আলাদা করে সময় বের করে পোস্ট করতে হবে না, ঠিক আছে? ইনস্টাগ্রামের জন্য আলাদা করে সময় বের করে পোস্ট করতে হবে না। এটা কার কথা বলছি? আপনার পেজের কথা বলছি। আচ্ছা, এখন আসেন ক্লায়েন্টের পেজ। ক্লায়েন্টের পেজের মধ্যে যদি ক্লায়েন্ট চায় যে না আমি চাই আমার ইনস্টাগ্রামের মধ্যেও পোস্ট হোক, ঠিক আছে, তাহলে আপনি ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক দুইটা অ্যাড করে দেন। ওকে, আচ্ছা, আপনি হচ্ছে যে কোশ্চেনটা করেছেন যে কি প্রবলেম, এখানে তো কোনো প্রবলেমের কথা বলছি না। আমি বলছি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটাকে অ্যাড করতে, অ্যাড না করতে বলছি না। এখন আমি বলছি যে আপনাদের পেজের সাথে তো অ্যাড করবেন, কিন্তু ক্লায়েন্টের কথাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি প্রতিটা ক্লাসের সাথে ক্লায়েন্টের বিষয়গুলোকে হচ্ছে আলাদা আলাদা করে একটু বলে দিই, কারণ একসাথে ক্লায়েন্টের বিষয়গুলো বলা সম্ভব না, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের পরিধিটা আসলে অনেক বড়, তো এটার জন্য প্রত্যেকটা ক্লাসে বলে দিলে আপনারা বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসেন ক্লায়েন্টের কাজের কথা যদি বলি। এখন ক্লায়েন্টের যখন আপনি টাকা খরচ করে অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রামে যদি আপনাকে অ্যাড না দিতে বলে, আমার তো পেজ অ্যাড করার দরকার নেই। আর যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে বলে তাহলে পেজ অ্যাড করবো, না হলে করবো না। আর অর্গানিকভাবে যখন পোস্টগুলো করবেন, এখনও তো আপনাদের অর্গানিক মার্কেটিং ধরেই নাই আমি, তো এই ক্লাসটা শেষ হলে, আজকের ক্লাস শেষ হলে বৃহস্পতিবার অর্গানিক মার্কেটিংয়ের ক্লাস আছে আপনাদের। তখন অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যদি মার্কেটিংয়ের কোনো দায়িত্ব নেন, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করবেন, করে ফেসবুকে যখন পোস্ট করবেন ইনস্টাগ্রামে অটো পোস্ট চলে যাবে। আর যদি সে আপনাকে শুধুমাত্র ফেসবুক ম্যানেজ করতে দেয় ইনস্টাগ্রাম ছাড়া, যে বলে না শুধু তুমি ফেসবুক ম্যানেজ করো, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড করার দরকার নেই। আপনি আপনার মতো করে শুধু ফেসবুকটাকে ম্যানেজ করতে পারবেন। এখন কি ক্লিয়ার হতে পারছেন? কখন অ্যাড করবেন কখন অ্যাড করবেন না আপনার জন্য তো আপনি অ্যাড করে ফেলবেন, কিন্তু ক্লায়েন্টের যেটা বলবে সেটার উপরে ডিপেন্ড করে অ্যাড করবেন। ক্লায়েন্ট যদি বলে অ্যাড করো, করবেন। যদি শুধু ফেসবুকের কাজ দেয় ফেসবুকের কাজ করবেন। আপনাকে যদি পেমেন্ট শুধু ফেসবুকের জন্য দেয়, আপনার ইনস্টাগ্রামের আপনার শুধু শুধু সার্ভিস দেওয়ার, তো ফ্রিতে সার্ভিস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তখন আপনার দরকার নাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করার। আর আপনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখন পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে রাখেন, তাহলে অটো পোস্ট হইতে থাকবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। কীভাবে অটো পোস্ট হবে সেটা আমি দেখাই দেবো, কিছুক্ষণের ভেতরেই দেখাই দেবো। আচ্ছা, তাহলে গেল। এখানে লিঙ্কড অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যে মেটার যেই হচ্ছে লিঙ্কিং অ্যাকাউন্টটা আছে, যেরকম হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো আপনি আপনার মতো করে অ্যাড করে ফেলতে পারেন, শেষ বিষয়টা। এরপরে আপাতত ওরকম কিছু আমাদের নাই অ্যাক্টিভিটি লগে। আপনার ভিডিও পেজ এই বিষয়গুলো এখানে বলেছে, নর্মাল ওয়ে এগুলো। দাঁড়ান দেখি, আর তেমন কিছু আমাদের আপাতত নাই। প্রাইভেসি পলিসি টলিসি নিয়ে অলরেডি কথাবার্তা বলেছি। আচ্ছা, এখন চলে আসেন মেইন কাজে। মেইন জিনিসে আমাদের এখন আমরা যাব, সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন আরও কিছু আছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্টিভিটি লক, এটা তো বললাম। অ্যাক্সেস অ্যান্ড ইনফরমেশন ডাউনলোড, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যদি যাই, এই যে দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে কি চলে গেলে, আমাকে আগের দিন একটা কোশ্চেন করেছিলাম ম্যাম, পেজ ডিলিট করতে চাইলে বা এগুলো করতে চাইলে কী করব। পেজ ডিলিট যদি করতে চান তাহলে এখানে আসবেন, এই যে কন্ট্রোল অপশনে আসবেন, এখানে এসে দেখেন ডিঅ্যাক্টিভেট পেজ। আপনার পেজটাকে ধরেন এখন আপনি আপাতত চালাতে চাচ্ছেন না, ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভেটের অপশনে ক্লিক করবেন আর কন্টিনিউ দিয়ে দিবেন, পেজ ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে। হ্যাঁ, মানে কোনো কার্যক্রম চলবে না, কেউ পেজে ঢুকে টেম্পোরারি, দিস ইজ টেম্পোরারি। তো এখানে টেম্পোরারি, এগুলো ডিলেটও কিন্তু টেম্পোরারি। আমি একটু বলি আপনাদের বিষয়টা। আপনি ডিঅ্যাক্টিভেট করবেন 1 মাসের জন্য, 1 মাসের না, মানে ওখানে সময় দিবে 7 দিন 5 দিন, অথবা টেম্পোরারি ব্লক থাকবে আপনার, এটা ডিঅ্যাক্টিভেট থাকবে যত পর্যন্ত আপনি নিজে অ্যাক্টিভ করবেন না তত পর্যন্ত অ্যাক্টিভ হবে না। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পেজটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারেন, যখন অ্যাক্টিভ করবেন আবার কাজ শুরু করবেন। আচ্ছা, আর যদি পেজ ডিলিট করতে চান,
তাহলে এখানে ডিলেট পেজে যাবেন, কন্টিনিউ দিবেন। 1 মাসের সময় নেবে ফেসবুক, 1 মাসের মধ্যে আপনি কিন্তু ডিলেট পেজ দিয়ে দিছেন। বাট আপনি যদি যদি আপনার এরকম হয় যে না আমি আসলে এই পেজটাকে ডিলিট করতে চাচ্ছি না, আমি রাখতে চাচ্ছি, এরকম যদি 15 দিন 20 দিন পরে আপনার কাছে যদি এরকম অবগত হয় মনে হয়, তাহলে আপনি পেজটাকে আবার ওপেন করলে ওই ডিলিট পেজের যেই কনফার্ম করেছিলেন সেটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা ক্যান্সেল হয়ে যাবে। তো 1 মাসের সময় ওরা দেয় আপনাকে, সাথে সাথে ডিলিট করে না, সাথে সাথে ডিলিট করে না, সেক্ষেত্রে এটা আপনার পেজটা আবার ফিরে পাবেন। আর আপনি যদি 1 মাস অতিবাহিত হয়ে যায়, ওখানে ওরা কন্ডিশন দিয়ে দিবে, তাহলে কিন্তু পেজটা ফিরে পাবেন না। আরও কিছু ওয়ে আছে পেজ ফিরে টিরে পাওয়ার, অনেক কিছুর বিষয় আছে আছে। যাই হোক, তো এই হচ্ছে আপনার অপশন, ডিলেট অ্যান্ড ডিঅ্যাক্টিভেটেড পেজের আগের ক্লাসে জিজ্ঞেস করেছিল, আমি এই ক্লাসে আপনাদেরকে বিষয়টা দেখাই দিলাম। আচ্ছা, এরপরে চলে আসি, এইখানে আপনার এক্সেস অ্যান্ড কন্ট্রোলের যে বিষয় আছে এখান থেকে আসছে এটা। হ্যাঁ, এক্সেস অ্যান্ড কন্ট্রোল এই বিষয় থেকে আপনার এটা আসছে। এরপরে আচ্ছা, এগুলো নিয়ে আর কথা বলি না, নর্মাল বিষয় অ্যাক্টিভিটিস এগুলো আপনাদের এখানে দিচ্ছে। আমাদের পেজ কোনটা? এটা আমরা যদি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাই, এখান থেকে যদি সেটিংসে চলে যাই, চলো ওকে, এটা আমাদের পেজ। এখান থেকে আমরা নর্মালি পোস্ট করতে পারবো। আচ্ছা, আমাদের আরও কিছু বিষয় আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আচ্ছা এখানে চলে আসি। এখান থেকে আমরা যে কাজ করব সেটা হচ্ছে ব্যাকে যাই, এখান থেকে আসি। এখানে গিয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মেটা বিজনেস সুইটে চলে যাব। দেখেন মেটা বিজনেস সুইটে আমি একটু দেখলাম আর কিছু বাকি আছে কিনা আপনাদের, না আর কিছু বাকি নেই, মোটামুটি কাভার আপ হয়ে গেছে। আমরা চলে যাব মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটে ল্যাপটপ বা পিসি থেকে যাওয়া ইজি। এখানে আপনারা প্রত্যেকটা পেজের সাথে হাতের বাম দিকে মেটা বিজনেস সুইট অপশন পেয়ে যাবেন, কিন্তু মোবাইল থেকে যখন মেটা বিজনেস সুইটে যাবেন তখন কিন্তু পেজের মোবাইল থেকে কিন্তু ডিরেক্ট এভাবে মেটা বিজনেস সুইটে যেতে পারবেন না। এটার জন্য আপনাকে মেটা বিজনেস সুইট অ্যাপ নামাতে হবে মোবাইলের জন্য। তো মেটা বিজনেস সুইট যখন আপনি অ্যাপ নামাবেন মোবাইলের ভেতরে, তখন কিন্তু আপনি মেটা বিজনেস সুইটের সকল কাজকর্ম পরিচালনা করতে পারবেন। চলে আসি মেটা বিজনেস সুইটস, অর্থাৎ মেটার আন্ডারে এই পেজের সব কিছু আপনি পরিচালনা করবেন। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। চলে আসি মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইটস থেকে আমরা কি কি করতে পারি একটা পেজের জন্য, বা একটা পেজে কি কি বিষয় ম্যানেজ করা হয় এই মেটা বিজনেস সুইটের আন্ডারে। দেখেন এখান থেকে আমরা যেই যে বিষয়গুলোকে মাথায় রাখবো বা যেই যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আমার পেজে যাবতীয় যত টাইপের নোটিফিকেশন আছে সব কিছু এখান থেকে দেখতে পারবো। আরেকটা বিষয় দেখেন, পেজের শুরুর দিকে ক্রিয়েট পোস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনার পেজে যত কিছু পোস্ট করবেন এখান থেকে ক্রিয়েট পোস্ট অপশনে গেলেও করতে পারবেন। দেখেন ক্লিক করেন, এই যে দেখেন ক্রিয়েট পোস্ট অপশন দেখতে পাচ্ছি, রাইট? এখান থেকে আমরা আমাদের সব কিছু পোস্ট করবো। আমি দেখাই দিব কিভাবে পোস্ট করবেন, জাস্ট ইন্টারফেসগুলো আগে চিনি আমরা। আচ্ছা, ক্রিয়েট অ্যাডস, বিভিন্ন অ্যাড যদি আমি ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট রিলস, ক্রিয়েট স্টোরি, এই সকল বিষয় এখান থেকে দেখতে পারবো। এছাড়াও আমাদের অন্যান্য ভিতরে এই অপশনগুলো আছে, যে অপশনগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি চলে যাই নোটিফিকেশনে। ফার্স্ট অফ অল নোটিফিকেশনে চলে যাওয়ার পর এইখানে আমার কত কি টাইপের কোনো নোটিফিকেশন আসছে কিনা সকল বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো।
সকল বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। ওকে, নোটিফিকেশন থেকে। আচ্ছা, এরপরে চলে আসি ইনবক্স। ইনবক্স থেকে আমরা আমাদের পেজের ফুল কন্ট্রোল নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে দেখেন ইনবক্সে যদি আমরা চলে যাই, এখানে অল মেসেজ এর অপশনগুলো আমাকে দেখাবে, অর্থাৎ কারা কারা আমাকে মেসেজ দিয়েছে, কারা কারা আমার এইখান থেকে কাজগুলো করছে, এই সকল জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন এখানে আপনি অল মেসেজেস থেকে সব দেখতে পারবেন। মেসেঞ্জার মানে ফেসবুক, মেসেঞ্জার মানে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম। এই যে দেখেন এখানে কিন্তু কানেক্ট ইনস্টাগ্রামের কথা বলছে। আচ্ছা, কমেন্ট, আপনারা জানেন যে মেসেজ একটা, মেসেঞ্জার একটা, কমেন্ট আরেকটা, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে কি করতে পারবো, ফেসবুকের মেসেঞ্জারের কাজ করতে পারবো। আর কমেন্ট অপশন কিন্তু আলাদা। তো আপনি এখান থেকে কিন্তু ইনবক্স থেকে আপনারা কমেন্টেরও আলাদা রিপ্লাই করতে পারবেন, আবার ফেসবুক কমেন্ট থেকেও কাজ করতে পারবেন, ইনস্টাগ্রাম কমেন্ট থেকেও কাজ করতে পারবেন, আপনি কিন্তু এখানে মেসেঞ্জার থেকেও কাজ করতে পারবেন। আবার আপনি কিন্তু যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করেন, আপনার হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো কিন্তু আপনি এখানে বসে পরিচালনা করতে পারবেন। তাহলে ইজি বিষয় না? দেখেন আমার পেজের সাথে আমি যদি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যদি অ্যাড করতে চান, এক্ষেত্রে কস্টিংও বেশি পড়বে। যখন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে যাবেন তখন কিন্তু এই সবগুলোতে যদি অ্যাড ক্যাম্পেইন রান করতে চান তাহলে কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার কিন্তু কস্টিংটা বেশি যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝে এখানে কাজ করতে হবে। যখন অ্যাড করবেন আপনি অ্যাড করে রাখবেন, যখন অ্যাড করতে যাবেন মানে যখন আপনি অ্যাড বলতে যখন আপনি টাকা খরচ করে, যখন আপনি টাকা খরচ করে অ্যাড করবেন তখন আপনি প্রয়োজন হলে যদি মনে করেন না আমি করব তাহলে রাখবেন, আর যদি মনে করেন যে না আমার এত টাকা নাই তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বন্ধ করে দিবেন। এটা আমি দেখাবো, যখন টাকা খরচ করে আপনারা অ্যাড করবেন তখন কি করবেন সেটা আমরা দেখাবো, ঠিক আছে? ওকে, এখান থেকে কিন্তু টোটালি পরিচালনা করতে পারবেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। একটা মেসেঞ্জারে এসে সব কিছু দেখতে পারবেন, আলাদা আলাদা করে আপনাকে প্রত্যেকটাই যেতে হবে না। আচ্ছা, একটু অটোমেশনে চলে যাই। দেখেন অটোমেশনে এখানে আসার পর আমি কোথা থেকে অটোমেশনে আসছি, ইনবক্স থেকে, হ্যাঁ রাইট। সো এখানে ইনবক্স থেকে আমি কি করেছি, অটোমেশন ক্লিক করেছি। অটোমেশন ক্লিক করার ফলে আপনারা প্রত্যেকে নতুন যদি পেজ থেকে থাকে আপনাদের এখানটায় অথবা এখানটায় ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন নামক একটা অপশন দেখতে পাবেন। তো এখানে আপনি চাইলে নতুন করে কোনো অটোমেশনও ক্রিয়েট করে রাখতে পারেন। আর এখানে দেখেন ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, যেহেতু অলরেডি অনেকগুলো স্টুডেন্টকে আমি দেখাইছি এই জন্য আমার এখানটায় নাই। তো নতুন একদম নিউ যদি পেজ থাকে সেক্ষেত্রে এখানে পাবেন, না হলে পাবেন না। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনে চলে যাই। এখান থেকে আমি এডিট অপশনে চলে যাব। এখান থেকে আপনি যেটা করতে পারবেন, আপনি ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনগুলো অ্যাড করে রাখতে পারেন। অ্যাড আদার কোশ্চেন, এই যে দেখেন এই যে কোশ্চেন অ্যান্সার। আপনারা বিভিন্ন পেজের মধ্যে দেখেন না যে ওখানে অলরেডি কোশ্চেনগুলো অ্যাড করা থাকে। তো সেক্ষেত্রে দেখেন প্রোডাক্টের প্রাইস, আগে কি হতো, আগে যেটা হতো সেটা হচ্ছে আমরা কোশ্চেনটা ওখানে লিখতাম, তারপরে ওই অনুযায়ী অ্যান্সারটা অটো চলে আসতো। এখন কিন্তু এই জিনিসগুলো হয় না। এখন যেটা হয়, ওই পেজের মধ্যে যদি আমি সেন্ড মেসেজ অপশনে যাই তাহলে অটো ওখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে, আপনাকে বলে সিলেক্ট করতে আপনি কি জানতে চাচ্ছেন। দেখবেন ওখানে প্রাইস দেওয়া থাকে, ওখানে হচ্ছে ডেলিভারি চার্জ দেওয়া থাকে, ওখানে অ্যাড্রেস দেওয়া থাকে, আরও অনেক কিছু ওখানে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করি, জাস্ট খালি ওটা প্রেস করি, আমরা লিখেও না কিন্তু প্রেস করি, ওই অনুযায়ী অ্যান্সারটা আমাকে অটো চলে আসে। তো এইটা কিভাবে আসে, এই ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনের মাধ্যমে আসে। অটোমেশন থেকে আমরা কি করব, ইনবক্সে যাব, ইনবক্স থেকে অটোমেশনে যাব, অটোমেশন থেকে আমরা এখানে এসে আমাদের মতো আমাদের পেজের মতো করে এইখানে কোশ্চেন, এখানটায় রেসপন্স অ্যান্সার, কোশ্চেন এই 80 ওয়ার্ডের, আপনার অ্যান্সার হচ্ছে 50 ওয়ার্ডের, এখানে অ্যাড করে দিব। তারপর আবার অ্যাড অ্যানাদার কোশ্চেন,
অ্যাড করে ফেলবেন, মিডিয়া বাটন কোনটা চাচ্ছেন এটাও অ্যাড করে ফেলতে পারেন আপনারা। হ্যাঁ, 30 ক্যারেক্টার এখানে দিচ্ছে। আপনি যদি চান কোনো কোশ্চেন এখান থেকে ডিলিট করতে, এই যে দেখেন এখানে ডিলিট অপশন দেওয়া আছে, এখান থেকে ডিলিট করতে পারবেন। আর এখানে সেভ চেঞ্জ দিলে আপনি এই জায়গাটায় সেভ হয়ে যাবে। তাহলে অর্গানিকের জন্য আমরা কিভাবে হচ্ছে আমাদের নর্মাল পেজে এসে কেউ যদি মেসেজ দেয় তাহলে আমরা কিভাবে সেটার মেসেজের অ্যান্সার এবং রিপ্লাই দুইটাই করতে পারবো সেটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, আচ্ছা তারপর চলে আসি, চলুন অটোমেশনের কাজ শেষ। আরও অনেক কিছু বিষয় আছে কন্ট্রোলের বিষয়, যেটা আমরা আমাদের মতো করে আমরা কন্ট্রোল করব। আচ্ছা, এটা গেল অটোমেশন। একটু একটু দেখবেন এখানে কি আছে, ম্যানেজিয়া। হ্যাঁ, এরপর চলে আসে কন্টেন্ট। দেখেন এখানে পেজে আপনার কন্টেন্টগুলো আপনি আলাদাভাবে দেখতে পাচ্ছেন। একটু প্ল্যানারে চলে যাই, চলুন দেখি প্ল্যানারে কি আছে। এই যে দেখেন প্ল্যানারে যদি একটু আসি, এইখানটায় যদি একটু প্রেস করি, কি কি দেখতে পাচ্ছি বলেন তো? ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিলস, ক্রিয়েট অ্যাডস। এই অপশনগুলো আমরা যখন পেজে মেটা বিজনেস সুইটে প্রথম ঢুকেছিলাম, এই অপশনগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম? একটু বলবেন প্লিজ। ক্রিয়েট পোস্ট, স্টোরি, রিলস, অ্যাডস, এই অপশনগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম, দেখেছিলাম যখন একদম মেটা বিজনেস সুইটে ঢুকেছিলাম তখন? একটু জানাবেন প্লিজ। আমি আপনাদেরকে বলেছিলাম না যে ভেতর থেকেও এই অপশন আছে, আমরা চাইলে কিন্তু বাহির থেকেও এটা নিয়ে কাজ করতে পারি একদম পেজের শুরুতে, আবার যদি চাই আমি কিন্তু ভেতর থেকেও কাজ করতে পারি। দেখেন একজন, আপনারা এখানে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছেন, তো অনেকেরই পেজ আছে। এখন যখন একজন ক্লায়েন্ট আপনাকে একটা পেজ ক্রিয়েটার দায়িত্ব দিবে, আপনি যদি থেকে থেকে আসতেছে এরকম তো আচ্ছা আমি সাউন্ড চেক করতেছি, অসুবিধা নেই। হ্যাঁ রাহাত, আমি চেক করতেছি। আচ্ছা দেখেন একজন ক্লায়েন্ট আপনাকে টাকা খরচ করে একটা পেজ ক্রিয়েটার দায়িত্ব দিয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার পেজটা দায়িত্বের সাথে পারফেক্টলি আপনাকে সেট আপ করে দিতে হবে, রাইট? এখন আজকে আপনারা দেখেন আমি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কাছে কি মনে হয় যে ম্যাডাম যে এই যে 2টা ক্লাস রেখেছে ফেসবুকের জন্য, এই যে ওভারঅল আমি কিন্তু সব জিনিস কিন্তু আপনাদের হচ্ছে হ্যাঁ 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 অ্যাপস দিয়ে করতে পারবেন। আপনি জাস্ট খালি মেটা বিজনেস সুইট এটা লিখবেন, আপনি হচ্ছে গুগল অ্যাপসে ওই যে এখানে যে প্লে লিস্টে যে প্লে স্টোরে যে দেখবেন যে অটোই চলে আসবে। আপনি মোবাইল থেকে সকল কন্ট্রোল করতে পারবেন, পেজের মেসেজের অ্যান্সার দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আচ্ছা আমি যেটা বলছিলাম যে আপনাদের কাছে এখন কি মনে হচ্ছে যে ম্যাডাম যে 2টা ক্লাস রেখেছে, আপনাদের কিন্তু আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। আমি এখন আপনাদের আরও অনেক কিছু দেখাবো ব্যাকএন্ডে যেহেতু আমরা আছি এখন। তো এই জিনিসগুলো আপনাদের দরকার কি না? একটা পেজ আপনারা যদি ঠিকঠাকভাবে একদম মার্কেটারের মতো করে ভালো করে সেট আপ না করতে পারেন, আপনাদের কাছে কি মনে হয় যে রেজাল্টে ইফেক্ট আসবে কি না? আসবে না রেজাল্টে ইফেক্ট? দেখেন তো আমি প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলোকে আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা আপনাদের ওই যে একটু আগে আমি শুরুতে বললাম যে আপনাদের আজকের বাড়ির কাজটা না দেখার পেছনে ফার্স্ট কারণ হচ্ছে জাস্ট একটা ক্রিয়েট করেছেন। আজকে যে সেট আপের বিষয়গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ক্যানভারও এখনই আমি ক্যানভাতে চলে যাব। তো আপনারা হচ্ছে কালকের ভেতরে যেহেতু ক্রিয়েট করা আছে সেট আপগুলো করে ফেলবেন, বেশি একটা সময় লাগবে না। কালকের ভিতরে আপনাদের বাড়ির কাজগুলো দিয়ে দেবেন, ইনশাল্লাহ যতগুলো আমি পাবো আমি ইনশাল্লাহ দেখে আপনাদের টোটাল কমেন্টগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই জিনিসগুলোকে অবহেলা করবেন না যে ম্যাডাম এগুলো দেখাচ্ছে, তো এগুলো তো আমরা জানি না, এগুলো আপনারা সব কিছু কিন্তু জানতেন না। তো একটু চলে আসে ক্রিয়েট পোস্ট, একটা পোস্ট কিভাবে ক্রিয়েট করব এটা তো একটু চলে আসতে হবে আমাদের, এটা একটু জানতে হবে, কারণ নেক্সট ক্লাস অর্গানিক মার্কেটিংয়ের ক্লাস, আমি কিন্তু এই পোস্ট আরেকবার দেখাবো না। অর্গানিক মার্কেটিংয়ের ক্লাসে কিন্তু পোস্ট আরেকবার দেখাবো না। অর্গানিক মার্কেটিংয়ের ক্লাসের পরে যেই হোমওয়ার্কটা আপনাদেরকে দিব আমি একটু আগে থেকে অবগত করে দিই, আপনাদের কিন্তু 3টা করে পোস্ট করতে হবে, এরকম টাইপের একটা আপনাদের বাড়ির কাজ দিব। তো পোস্ট কিন্তু আপনাদের এই যে এখন যেভাবে দেখাচ্ছি না এইভাবে করে কিন্তু পোস্টটা করতে হবে। আমরা সবাই পেজ থেকে পোস্ট করতে যাবি, এই পোস্ট অপশনে যাব পোস্ট করব, বাট আপনাকে এই ভেতরে মেটা বিজনেস সুইটের ভেতরে ঢুকে আপনারা ডিপলিভাবে অনেক কিছু ইউজ করে আপনারা যে পোস্ট করতে পারেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যেই প্যাটার্নে এখন দেখাচ্ছি আপনাদের কিন্তু এই প্যাটার্নে পোস্ট করতে হবে, এই জন্য আমি আগে একটু অ্যালার্ম দিয়ে দিলাম আপনাদের যে এই অপশনটা একটু ভালো করে দেখেন।
কারণ এইটা আপনাদেরকে কালকেও বাড়ির কাজ সাবমিট করতে হবে এবং নেক্সট ক্লাসের পরেও এই প্যাটার্নে আপনাকে বাড়ির কাজ সাবমিট করতে হবে। একটু ভালো করে মনোযোগ দিব প্লিজ। আচ্ছা, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? পোস্ট করতে হবে, রাইট? এখন এইটাকে মূলত অর্গানিক পোস্ট বলা হয়ে থাকে, অর্থাৎ আপনার টাকা খরচ না করে আপনি আপনার মতো করে পোস্টটা দিবেন, এটাকে অর্গানিক পোস্ট বলছে, মানে আপনার কোনো টাকা খরচ করতে হচ্ছে না। তো আমি ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এইখানটায় আসতে হবে, এসে আপনি ইনস্টাগ্রামটা অ্যাড করবেন কিনা বা ইনস্টাগ্রামে অর্গানিকভাবে পোস্ট করবেন কিনা সেটা সিলেক্ট করবেন। দেখেন, আপনার যদি একটু আগে যে পেজের মধ্যে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করার বিষয়টা, এটা কিন্তু আপনারা সবাই দেখেছেন, রাইট? তো যেহেতু আমরা ওই জায়গাটায় অ্যাড করিনি, আপনারা যদি চান তাহলে কিন্তু এইখানটাই অ্যাড করে ফেলতে পারেন। ও কিন্তু আবার সুযোগ দিচ্ছে আপনাকে যে আপনি ওখানে বাই ডিফল্ট ছিল বাট অ্যাড করেননি, বাট এখানে কিন্তু আপনি চাইলে আবার অ্যাড করে ফেলতে পারেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এইখানে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে ফেসবুকের সাথে সাথে আপনার ইনস্টাগ্রামে অটো কিন্তু পোস্ট চলে যাবে। তো আপনারা চাইলে এখানে ইনস্টাগ্রামে অ্যাড করে ফেলতে পারেন। ওকে, এখানে জাস্ট খালি অ্যাড করে ফেলবেন। এই যে কন্ট্যাক্ট ইনস্টাগ্রাম, আপনারা জানেন কীভাবে করতে হবে, আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এরপর এখানে ট্রিক মার্ক দিব, দেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাতে একসাথে হয়ে যাবে। বড় বড় কোম্পানি থেকে শুরু করে মাঝারি ছোট টাইপের সকল কোম্পানিরা এভাবে করে অর্গানিক পোস্ট করে থাকে, কারণ ওরা ওভাবে করে আলাদা করে এত সময় হয় না, কারণ প্রতিনিয়ত ওদের পেজের মধ্যে 5 থেকে 10টা করে পোস্ট থাকেই থাকে। এই কারণে এত সময় হবে না যে ফেসবুকে আলাদা করে দিবে, ইনস্টাগ্রামে আলাদা করে দিবে, ওরা এই কাজগুলোই করে থাকে। আচ্ছা, এখন চলে আসেন মিডিয়াতে। আপনার পেজ, আপনার হচ্ছে ফটো থাকতে পারে, আপনার মানে ইমেজ, আপনার ভিডিও কন্টেন্ট থাকতে পারে, আপনার অন্য কোনো ইউজেবল টেমপ্লেট ইউজ করতে পারেন আপনি আপনার পোস্ট করার জন্য। এখানে ফেসবুক কী করেছে, স্পেসিফিকভাবে আপনাকে বলে দিয়েছে যে আপনি এখানে এগুলো করতে পারেন। ওকে, আচ্ছা, এখন এখানে চলে আসি। এখানে আমি যে কোনো একটা ছবি আপলোড ফর ডেস্কটপ, আচ্ছা যে কোনো একটা ছবি আমি নিই। এখানে তো আমার কোনো ছবি নাই, সব তো কয়েকদিন আগে যে সাউন্ড প্রবলেম ছিল না, নতুন উইন্ডোজ দেওয়া হয়েছে, নতুন সব কিছু দেওয়া হয়েছে, কিছুই নাই এখানে। আমি কি ছবি দিব? পিকচারে যাই, না কিছুই পাবো না। না, এটা তো এনি ডেস্ক। আচ্ছা, এখন আবার ডাউনলোড করবো, এই করবো, সেই করবো। আচ্ছা দেখি, সব তো বড় বড় ভিডিও, এগুলোও নিবে না, এত বড় বড় ভিডিও নিবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এখানে আপনার ইমেজটা এখানে নেবেন। এখন যদি কেউ ল্যাপটপ বা পিসিতে থাকেন, আপনার ডেস্কটপে অনেকগুলো ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে ফেলেন আপনারা আপনাদের মতো করে। এরপরে টেক্সটে চলে আসেন। টেক্সটে আসার পর আপনি এখানে দেখেন যে কোনো কিছু লিখবেন, এখানে দেখাবে, রাইট? আচ্ছা, এখন আপনাদের একটু কনফিউশন দূর করতে চাই আমি। সেটা কি? সে কনফিউশনটা হচ্ছে, ম্যাডাম আমরা যদি বাংলা কন্টেন্ট রাইট করতে চাই তাহলে কি করব? আমি স্টুডেন্টদেরকে যেটা বলে থাকি, আপনি ইংলিশ কন্টেন্ট রাইট করেন, বাংলা কন্টেন্ট রাইট করেন, সরাসরি আপনি এখান থেকে রাইট করবেন না, এটা আমি বলি। কেন বলি? দেখেন, আপনি রাইট করতে চাইলে আপনি ইয়াতে চলে যান, গুগল ডক্সে চলে যান, অথবা আপনি হচ্ছে ওয়ার্ড ফাইলে চলে যান। চলে যেয়ে আপনি আপনার কন্টেন্টটা আপনার মতো করে সাজান। আপনি যদি বাংলায় কন্টেন্ট রাইট করতে চান তাহলে আপনি অগ্র দিয়ে লিখতে পারেন, বিজয় দিয়ে লিখতে পারেন, অথবা আমি আপনাদেরকে একটা ফ্রি একটা টুল দেখাই দিই, সেটা হচ্ছে ইজি, অনেকে জানেন হয়তো বা, ইজি বাংলা টাইপিং। এই ইজি বাংলা টাইপিংয়ের মাধ্যমে দেখেন আপনি এখান থেকে, আমি শর্টকাট এটা ইউজ করি, এখান থেকে আপনি যে কোনো কিছু দেখেন, যা কিছু লেখেন, ধরেন যা কিছু লেখেন, এই যে সাথে সাথে বাংলা হয়ে যায়। তো আপনি যদি বাংলা কন্টেন্ট রাইট করতে চান, এখানে কিন্তু সময় লাগে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইজি বাংলা টাইপিংতে লিখতে পারেন। আপনি অগ্র দিয়ে ডাইরেক্ট হচ্ছে ডক্সে বা ওয়ার্ডে আপনি প্রেস করতে পারেন, যে কোনো কিছু। আপনি আপনার কন্টেন্টগুলো রেডি করেন, রেডি করে জাস্ট কী করেন, এখান থেকে পোস্ট করেন। আমি জাস্ট খালি একটু দাঁড়ান, একটু বোঝানোর জন্য লিখতেছি, জাস্ট ওইটা আমি পেস্ট করব। ধরেন লিখলেন এখানে,
ঠিক আছে। আচ্ছা এখন চলে আসেন, বিভিন্ন টাইপের ইমোজি আমরা দেখে থাকি না, বিভিন্ন রকম ইমোজি সেট করে। আমরা কিন্তু মোবাইল থেকে খুব ভালো ইমোজি দিতে পারি সবাইকে, ফ্রেন্ডকে বলেন, যাকে খুশি তাকে দিতে পারি। কিন্তু ল্যাপটপ বা পিসিতে কীভাবে ইমোজি নিয়ে আসতে হয় জানেন? আপনারা উইন্ডোজ বাটন একটা আছে দেখেন, উইন্ডোজ মানে কি, ধরেন জানালার মধ্যে চারটা খোপ থাকে, রাইট? যেরকম দেখেন আপনারা প্রত্যেকের কিবোর্ডের দিকে তাকান বা ল্যাপটপে যে যেখানে আছেন না কেন, ওখানে দেখতে পারবেন উইন্ডোজ বাটন আমরা সবাই কিন্তু চিনি। তারপর আমি বলে দিলাম, দেখেন একটা সাদা কালারের চারটা ইয়ার মতো আছে, উইন্ডোর মতো ঘর আছে, ওইটা ক্লিক করেন, ওইটার সাথে আপনার ডট ক্লিক করবেন। আমরা নিশ্চয়ই সবাই ডট চিনি, .com, হ্যাঁ, gmail.com। যখন আমরা ডটটা প্রেস করি তখন উইন্ডোজ আর ডট, মানে উইন্ডোজ প্লাস ডট, কি দিব, উইন্ডোজ ধরে রেখে ডটে ক্লিক করবেন। তখন আপনারা দেখবেন যে আপনাদের পিসি, ল্যাপটপ যেখানেই থাক না কেন, আপনারা কিবোর্ড বা হচ্ছে ল্যাপটপের যে কিবোর্ড আছে সেটার মাধ্যমে আপনি এখানে চলে আসতে পারবেন। তাহলে উইন্ডোজ ডটে যখন ক্লিক করব তখন এখানে অনেকগুলো ইমোজি পাবো, অভাব নেই ইমোজি, অভাব নেই। আমি এই যে দেখেন হিউজ পরিমাণে কি টাইপের ইমোজি আপনার লাগবে, সকল টাইপের ইমোজিগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি চান তাহলে কিন্তু ভালো করে ইমোজিটাকে সার্চ করে আপনার মতো করে কিন্তু আপনি ইমোজিগুলো নিয়ে নিতে পারেন, ইজি বিষয়। অনেক সুন্দর সুন্দর ইমোজি। সাপোজ ধরেন আমি লেখার জন্য ধরেন এই ইমোজিটা ব্যবহার করব, ইমোজি ব্যবহার করেন আপনি। আবার চাইলে কিন্তু এখান থেকে কপি করে দিতে পারেন, দেখেন কপি করে এখানে বসান, এই এভাবে করে কিন্তু আপনি ইমোজি সেট করে ফেলতে পারেন, ঠিক আছে? যা যে ইমোজি লাগবে সেই ইমোজি, ধরেন ফোন নাম্বার দিচ্ছেন, টেলিফোনের ইমোজি দেন, অ্যাড্রেস দিচ্ছেন, টাইম মেনশন করছেন, হচ্ছে ঘড়ির ইমোজি দেন, এরকম রিলেটেড ইমোজিগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা এখন চলে যাই মেটাতে। সাপোজ এসে ধরেন এই কপিটা দিবেন, পেস্ট করে দেন, এই যে দেখেন ইমোজি চলে আসছে, ইমোজি চলে আসছে। ধরেন ধরেন এই পার্টটা দিব, কথার কথা এই পার্টটা দিব, চলেন দিয়ে দিই। এই যে আপনাদের যা খুশি দেখেন এখানে জাস্ট দিবেন, এখানে সাথে ইমেজও থাকবে, এখানে সাথে আপনাদের ইমেজও থাকবে। এখন এখানে চলে আসেন, দেখেন এখানে ফিলিং, এই যে এখান থেকেও কিন্তু ইমোজি নিতে পারেন, এই যে এখান থেকেও ইমোজি নিতে পারেন, এই যে দেখেন ইমোজি, এগুলা থেকেও কিন্তু ইমোজি নিতে হিউজ ইমোজি পাবেন, হিউজ ইমোজি পাবেন। এখান থেকেও ডিরেক্ট ইমোজি নিতে পারেন। তারপর হচ্ছে আপনাদের হ্যাশট্যাগ নিতে পারেন, এগুলো নিতে পারেন। হ্যাশট্যাগ নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো আপনাদের সাথে। ওই যে অর্গানিক মার্কেটিংয়ের ভিতরে এগুলোর ব্যবহার আমি রেখেছি, হ্যাশট্যাগের ব্যবহার বা এগুলো আমি রেখেছি, তো টেনশনের কোনো কারণ নেই, এগুলো আমি কথা বলবো। এখানে চলে আসি লোকেশন, আপনি চাইলে কিন্তু লোকেশনটা দিয়ে দিতে পারেন। এখানে কিছু বাটন রেখেছে, চাইলে বাটনও প্রেস করতে পারেন। এখানে চলে আসেন, আপনারা চাইলে মেসেঞ্জারের জন্য আলাদাভাবে কিন্তু সেট করতে পারেন। দেখেন আপনি যদি এখানে মেসেঞ্জারটা অপশনটা দিয়ে দেন, অটো সেন্ড বাটন চলে আসবে, এই যে দেখেন সেন্ড মেসেজ। এই যে আমি তো এই যে পেজের দেখেন এখানে যদি যান, দাঁড়ান ওয়েট, আমি একটু এই দেখেন গেট মেসেজেস, এটা উঠছে না কেন উপরের দিকে, কি হয়েছে? তো অটো উঠার কথা, দাঁড়ান একটু রিলোড দেই, রিলোড দিলে আবার চলে যায় নাকি, এটাই ভাবতেছি। এখানে দেখবেন আপনারা সেন্ড মেসেজ অপশন আছে, নিচেই পাবেন সেন্ড মেসেজ অপশন। এটা দাঁড়ান উঠছে না কেন, আবার দেই রিলোড দিই, দাঁড়ান দেখি কি হয়, আবার চলে না যায় রিলোড দিতে গেলে। চলে গেছে সব। এই জায়গায় সেন্ড মেসেজ অপশন দেখতে পাবেন, অসুবিধা নাই। আবার কপি করতেছি, কপি করে আবার বসাই, চলেন। এটা কপি করেন, পেস্ট করে দেন, এই যে চলে আসবে। আবার যান,
সাপোজ এটা নেন, কপি করলাম, এই যে এখানে লিখেও জাস্ট খালি কপি করে পেস্ট করে দিবেন। এখানে লিখতে গেলে দেখবেন যে ভুল হবে, উল্টাপাল্টা হবে আপনাদের, লেখার দরকার নাই এটার জন্য। হ্যাঁ, দাঁড়ান তো কি সমস্যা, এই যে দেখেন ওই যে ইয়া হয়েছিল, জুমটা ছোট করলাম এই জন্য আসতেছিল না। এখন দেখেন সেন্ড মেসেজ অপশন চলে আসছে আপনার পেজের, যেহেতু আপনি এখানে কোনো ইমেজ ইউজ করেননি, আপনার পেজটা চলে আসছে, আপনার এখানে পেজের লোগো চলে আসছে, লোগোর অনুযায়ী ইমেজটা আপনাকে এখানে দেখাচ্ছে। এরপরে দেখেন সেন্ড মেসেজ অপশন আছে, আপনার পেজের নাম, আপনি সোশ্যাল মিডিয়া এজেন্সি কি রিলেটেড পেজ আছে সেটা চলে আসছে অটো। হ্যাঁ, তো এখান থেকে আপনি অর্গানিক ওয়েতে সেন্ড মেসেজ অপশন বাটনটা সেট করতে পারেন এবং সবার থেকে মেসেজগুলো নিতে পারেন। এইটা অনেক সুবিধাজনক। সেন্ড মেসেজ অপশনটা সিলেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি ইজি ওয়েতে মানুষের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনি সেন্ড মেসেজের মাধ্যমে মানুষ থেকে অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, এটার জন্য এইখানে সেন্ড মেসেজ অপশনটা দিয়েছে। আচ্ছা, ওকে, ডান, সেন্ড মেসেজ অপশন পেয়ে গেলাম। এখন আসেন আরও কিছু বিষয় আছে। এখানে পাবলিক দিবেন নাকি রেস্ট্রিক্টেড দিবেন সেটা করবেন। অবশ্যই পাবলিক দিব আমরা, কারণ আমি তো ব্যাস পোস্ট করে আমি শুধু শুধু নিজে দেখার জন্য পোস্ট করবো না, রাইট? সেক্ষেত্রে অবশ্যই আমি সেন্ড মেসেজ অপশন দিব। আচ্ছা, শিডিউল অপশনটা একটু চলে যাই। দেখেন, আপনি এখন পোস্ট করতে চাচ্ছেন নাকি আপনি শিডিউল করতে চাচ্ছেন? শিডিউল বিষয়টা কি একটু বোঝাই দিই। অনেক সময় আমরা কিন্তু অনেক কারণবশত দেখা যায় যে টাইম মতো পোস্ট করতে পারি না আমার পেজের ভেতরে। ধরেন আমি রাত 12টার সময় একটা পোস্ট করতে চাই, এখন আপনি কি করবেন? রাত 12টার সময় ডিভাইস দিবেন, নেট কানেকশন অ্যাড করবেন, দেন আপনি পোস্ট করবেন। আপনি 12টার সময় তো অ্যাভেলেবেল নাও থাকতে পারেন, ধর হ্যাপি নিউ ইয়ার অথবা বিজয় দিবস অথবা পয়লা বৈশাখ, যে কোনো কিছু অপশন থাকতে পারে। আপনি তো বাইরে পার্টি করতেছেন 12টার সময়, আপনার কি টাইম আছে? আপনি এখন আসবেন, ডিভাইস নেবেন, আপনি এই পোস্ট করার জন্য আবার আসবেন। এই কারণে কি করে, শিডিউল করে রেখে দেয়, শিডিউল পোস্ট। হ্যাঁ, পেজ থেকে শিডিউল পোস্ট করে রেখে দেয়, তাইলে আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, এছাড়াও আপনাদের বিভিন্ন রকম ঈদ রিলেটেড পোস্ট থাকে না? এখন ঈদের 12টার সময় একটা পোস্ট করতে চান, ভোরের দিকে সকালবেলা 7টা 7:30টার দিকে একটা যখন সবাই নামাজ পড়তে যাবে তখন একটা শুভেচ্ছা বিনিময় পোস্ট করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এগুলো আপনি কি তখন নামাজ পড়বেন নাকি এসে পোস্ট করবেন? এইগুলোর জন্য আপনাকে কি করবেন, আপনি পোস্টগুলোকে শিডিউল করে রেখে দেবেন। আপনার ডিভাইস লাগবে না, আপনার অন করতে হবে না, আপনার কোনো ওয়াইফাই কানেকশন কিছুই লাগবে না, জাস্ট অটোই ওর সময় মতো পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চাইলে কি করতে পারি, শিডিউল পোস্ট করেও রেখে দিতে পারি, না চাইলে নাই। এই যে দেখেন, যদি শিডিউল পোস্ট করেন তাহলে এই যে এটা বারবার অন অফ করতেছে তো এই জন্য এরকম দেখাচ্ছে। শিডিউল পোস্ট করেন তাহলে শিডিউলে ক্লিক করবে, শিডিউল পোস্ট যদি না করেন তাহলে এটা অফ করে দিবেন, অফ করে এখানে পাবলিশে চলে যাবেন, এটা অটোই পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমরা চাচ্ছি যে এখানে হচ্ছে পাবলিশ রাখতে, তো সেহেতু পাবলিক রাখতে যে পাবলিশ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কি পোস্ট, এটা হচ্ছে অর্গানিক পোস্ট। আপনাদের যে নেক্সট ক্লাস নিব অর্গানিক, সেটার পোস্ট। আচ্ছা, সেই নেক্সট গেল অর্গানিক পোস্টে গেলাম, ওকে সব বুঝলাম। এখন আসেন একটু ব্যাকে যদি যাই, এখন চলেন যে আমি পোস্ট দেখে ফেলেছি, এখন আমি একটু রিলস দেখাই, চলেন রিলসে যাই, একটু রিলস দেখানোর দরকার আছে, রিলসটা খুবই পপুলার। রিলসে যাওয়ার পরে দেখেন এখানে কোনো ইমেজ বলছে না, বিকজ রিলসে আপনি কি কখনো ইমেজ ওভাবে পান, হয় মোশন পাবেন না কিছু পাবেন, ফটো দিচ্ছে আপনাকে, অ্যাড ফটো বা ভিডিও যে কোনো একটা আপনি দিতে পারেন। হ্যাঁ, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলসের ক্ষেত্রে ভিডিও থাকে, আমার ফটোও থাকতে পারে, মোশন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে স্টিল ইমেজ না দিয়ে আপনার যেভাবে খুশি আপনি সেভাবে দিতে পারেন। রিলসের ক্ষেত্রেও আপনার সেম কাহিনী, এখানে এখানে আসি, সেমভাবে আপনাকে কাজ করতে হবে, কিন্তু এখানে কন্টেন্ট রাইট বেশি একটা করা লাগবে না। এখানে জাস্ট আপনি ভিডিওটা নেবেন, ভিডিওটা নেওয়ার পর আপনি এখানে ইমোজি বা কিছু একটা দিবেন, দিয়ে এখানে হ্যাশট্যাগের ব্যবহারটা একটু বেশি আছে, আপনি কিছু একটা লিখবেন, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এটা বললাম, হ্যাশট্যাগ দিলাম, ওয়েট, এটা তো হ্যাশট্যাগ দিলে এটা স্পেস হয় না। হ্যাঁ, আচ্ছা গেল, ডিজিটাল মার্কেটিং লিখলাম। আপনি চাইলে এটার পাশাপাশি কি কি রিলেটেড রিলস দিয়েছেন
সেটা আপনি এখানে লিখবেন কি রিলেটেড রিলস দিয়েছেন। আচ্ছা ধরেন ঈদ রিলেটেড রিলস দিয়েছেন, ধরলাম ঈদ। আচ্ছা এরপরে আপনি আবার দেন আপনার কোম্পানির নাম মেনশন করেন, যে ধরেন ডিজিটাল স্পেস মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এভাবে করে এই জিনিসগুলো দেখে। আমি নেক্সট ক্লাসে আপনাদের হ্যাশট্যাগের ব্যবহারটা দেখাই দিব। হ্যাঁ, আমি অর্গানিক মার্কেটিংয়ে এই অপশনটা রেখেছি, এই হ্যাশট্যাগটা কেন ব্যবহার করা হয়, কিভাবে হ্যাশট্যাগুলো দেখি আমরা, বা এটার সুবিধাগুলো কি, কারা ব্যবহার করে, এগুলো নিয়ে আমি কথা বলবো। রিলসের ক্ষেত্রে ভিডিওটা দিবেন, আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি চাইলে এখানে ইমোজিও ইউজ করতে পারেন, চাইলে ইমোজিও ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা গেল, এরপরে আর কিছুর দরকার নাই। এখানে ইমেজ টিমেজ কিছু আসে নাই, তো এই জন্য দেখাচ্ছে না। এখানে ভিডিও নেবেন অথবা ইমেজ নেবেন, নেক্সট করবেন, সেভ করবেন, রিলস হয়ে গেল। একদম ইজি ওয়েতে রিলসগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখন এই ক্ষেত্রে বাকিগুলো একই, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে যাব না, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে যাব না, এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে পোস্ট আর রিল স্টোরিতে যাবেন। ক্রিয়েট অ্যাডটা আমি দেখাবো আপনাদেরকে অন্যভাবে। আচ্ছা এটা গেল আমাদের পোস্ট করার সিস্টেম। আচ্ছা এখন আরও কিছু বিষয় বাকি আছে, চলুন আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ইনসাইটসে। যদি চলে যাই এখানে আসি, এখান থেকে আমাদের অনেক কিছু দেখা লাগবে। হ্যাঁ চলুন, ওভারভিউ দেখেন, এখান থেকে ফুললি একটা ওভারভিউ আপনারা দেখতে পারবেন। আপনার রেজাল্ট কেমন, আপনাদের মেসেজিং অ্যাক্টিভিটিগুলো কেমন কি আছে, টোটাল ওভারভিউ এখান থেকে আপনারা দেখতে পারবেন। আপনার ফেসবুক পেজে কতগুলো ভিউ আছে, রিচ আছে, যেহেতু পেজ এমনি ক্রিয়েট করা, এখানে কোনো কাজ করা হয় না, এইটার জন্য কিন্তু আমাদের এখান থেকে বিষয়গুলো কিন্তু দিচ্ছে না। তো আমাদের ভিউ দেখতে পাবো, রিচ দেখতে পাবো, লিঙ্কস ক্লিকস এই বিষয়গুলো আমরা দেখতে পাবো ইজি ওয়েতে। তারপরে আপনাদের এখান থেকে দেখেন ওভারঅল যে বিষয়গুলো, রিচ কত এসেছে এক মাসের ভেতরে, এখানে টোটাল আপনার রেসপন্স রেট, এগুলো সব কিছু দেখতে পাবো। একটু প্ল্যানে চলে যাই, দেখেন টোটাল উইকলি প্ল্যান এখানে আছে, এই বিষয়গুলো দেখতে পারবেন। এখানে দেখেন আপনার হচ্ছে রেসপন্স রেট কতটুকু আছে, তারপর হচ্ছে আপনার পাবলিশ হয়েছে কতগুলো অ্যাড, এখানে আপনার হচ্ছে ফেসবুকে কতগুলো অ্যাড আছে, আপনার স্টোরিতে কতগুলো আছে, ক্যাটালগে কতগুলো আছে, আপনার রিলসে কেমনগুলো অ্যাড দিচ্ছেন, ইনস্টাগ্রামে কেমন দিচ্ছেন, এগুলো সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। প্লাস এখানে তারিখ ওয়াইজ বিভিন্ন জিনিসও আপনার এখানে প্ল্যানের মধ্যে চলে আসবে। এরপর যদি আমরা যাই রেজাল্টে, ফেসবুক ভিউ কত আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ফেসবুক রিচ কত আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ফেসবুক ভিজিটর কতজন আসছে সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন, আপনার ফেসবুক ফলো কত সেটা দেখতে পাচ্ছেন, পেইড রিচ কেমন আসছে, পেইড ইমপ্রেশন কেমন আসছে সেই জিনিস দেখতে পাবেন। আপনি যখন টাকা খরচ করে আপনি ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু আপনার পেইড রিচে, পেইড ইমপ্রেশনে যেতে হবে। এই ক্ষেত্রে আপনার পেজ থেকে আপনার পেইড রিচ কেমন, পেইড ইমপ্রেশন কেমন, এই জিনিসগুলো কিন্তু আপনি ইজি ওয়েতে এখান থেকে দেখতে পাচ্ছেন। অডিয়েন্সে চলে যায়, আপনার অডিয়েন্সের টোটাল ভিউ এখানে দেখতে পারবেন, আপনার পেজে ফলো কত আছে, রিটার্নিং ভিউ কেমন আসতেছে, মানে যেই যারা চলে গিয়েছিল ওরা আবার এসে কেমন ভিউ আপনার এখানে বাড়াচ্ছে, তারপর এঙ্গেজ ফলো কেমন আসতেছে, মেসেজিং হচ্ছে কানেক্টিভিটি কেমন, কন্টেন্টগুলো কেমন হচ্ছে, সেই জিনিসগুলো আপনি এখানে মান্থলি ওয়াইজ দেখতে পারবেন। আচ্ছা এখানে চলে যায় মেসেজিংয়ে চলে যাই, টোটাল কন্টেন্ট কতগুলো আছে, মেসেজিং কনভার্সন স্টার্টেড কত পার্সেন্ট আসছে, এই সকল বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারবেন। যেটা পেজের মধ্যে সবচেয়ে বেশি দরকার, আপনার পেজের ওভারভিউ টোটাল বিষয় এখানে দরকার। আচ্ছা তারপর এখানে দেখেন, এখানে বলছে অর্ডার ক্রিয়েটেড, কতগুলো অর্ডার ক্রিয়েট হয়েছে, আপনার আর্নিং কেমন আসছে, লিডস কেমন হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে জানতে পারবেন। আচ্ছা এই জায়গায় একটু আমার জরুরি বিষয় আছে, এখানে ডেলি রেসপন্সের বিষয় আছে, এই জায়গায় একটু আসি, 2 মিনিট একটু কথা বলতে হবে, একটু মনোযোগ সহকারে শুনবেন প্লিজ। দেখেন আপনারা যখন মেসেজিংয়ে আসবেন তখন এখানে ডেইলি রেসপন্সের একটা অপশন দেখতে পাচ্ছি, রাইট।
আচ্ছা, ডেইলি রেসপন্সের যখন অপশন আমরা দেখতে পাবো, তখন এখান থেকে রেসপন্স রেট, রেসপন্স টাইম এটা দেখতে পাবো। এই জিনিসটা খুবই জরুরি। ধরেন একজন আপনার পেজে অ্যাসাইন করেছেন, একজন আপনার পেজের মধ্যে অ্যাসাইন করেছেন, সে পেজে কাজ করছে, সে কিন্তু আপনার চোখকে ফাঁকি দিতে পারবে না। সারাদিন অ্যাসাইনের জন্য রেখে দিয়েছেন, সে বললো আমি তো মেসেজ দিচ্ছি, আমি কাজ করছি, কিন্তু আমার তো রেজাল্ট আসতেছে না স্যার, আমি কি করতে পারি সেটার জন্য, এরকম কিছু একটা আপনাকে বাহানা করতে পারে। বাহানা করার কোনো দরকার নাই, আপনি তো ফেসবুক চালাতেই পারেন, আপনি পেজ তো চালাতে পারেন। আজকে তো আপনাদেরকে বিষয়গুলোকে শিখিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আপনি সুন্দর করে সারাদিনের অ্যাক্টিভিটিস কেমন আসছে, নতুন ভিউ কেমন আসছে, আপনাকে কিন্তু এখানে পুরো ট্রেন্ড দেখাই দিচ্ছে। আপনি আজকে যান, যে দেখেন, প্লাস আপনি ইনবক্সে ঢোকেন, ঢোকে আজকে কতজন মেসেজ দিয়েছে, সেটা রিপ্লে সে কী দিয়েছে সবগুলো চেক করেন মোটামুটি। তাহলে ওর ভিতরে একটা ভয় থাকবে যে না, স্যার তো এসে প্রতিনিয়ত বিষয়গুলোকে চেক করে দেখছে, আমার ফাঁকি দিলে হবে না। সবচেয়ে বড় বিষয় রেসপন্স রেট। সব সময় এই রেসপন্স রেট 80%-এর উপরে থাকবেই থাকবে, কোনোভাবে 80%-এর নিচে নামবে না, এটা একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনার রেসপন্স রেট সবসময় খেয়াল করবেন 80% থেকে নিয়ে আপনার 90+ বলতে আপনার 95, 96, এমনকি 99ও রেসপন্স রেট উঠানো যায়। রেসপন্স রেটটা কি সেটা একটু বলি, রেসপন্স টাইমটা কি সেটা বলি। অনেকে এখনও বুঝেন নাই যে ম্যাম সবই বুঝলাম, কিন্তু আসলে রেসপন্স রেট বা রেসপন্স টাইম এটা বলতে আসলে ফেসবুকে কি বোঝাচ্ছে, এটা একটা বিষয়। আচ্ছা, এই রেসপন্স রেট বলতে বোঝাচ্ছে আপনি পেজের মধ্যে কতটুক অ্যাক্টিভ। একটা মানুষ যখন আপনার পেজের মধ্যে মানে কোনো কিছু জানতে চাচ্ছে, ইনবক্স করছে, আপনি কত দ্রুত তাকে সেটার হচ্ছে ফিডব্যাক দিচ্ছেন। এখন ধরেন অনেকগুলো মেসেজ শুরুর দিকে সকাল থেকে জমে আছে, এখন ওইগুলো ওর ক্লিয়ার করতে কত সময় লাগতে পারে, 2 ঘন্টা বা 3 ঘন্টা। তারপরে যখন ও মেসেজগুলো আসবে ততক্ষণে কিন্তু ও আরামসে রিপ্লাই দিতে পারবে। আপনার রেসপন্স রেটটা কেমন, আপনি খুব দ্রুত কত রেসপন্স করতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, আপনার অডিয়েন্স, আপনার যারা কাস্টমার যারা আছে, তাদেরকে আপনি যত দ্রুত রেসপন্স করবেন তারা তত দ্রুত খুশি হবে এবং প্রোডাক্টটা তত দ্রুত কেনার একটা চিন্তাভাবনা থাকে। না, এদের সার্ভিস তো ভালো, এদের রেসপন্স ভালো, এগুলো আমরা বলি কি না। আচ্ছা, এখন টাইম আসেন, রেসপন্স টাইম। সে কয় ঘন্টা কাজ করেছে, সে কয় ঘন্টা মেসেজের রিপ্লাই দিয়েছে, সে রেসপন্স করেছে, এই রেসপন্স টাইমটা কিন্তু উঠবে। অর্থাৎ কয় ঘন্টা, 24 ঘন্টার ভেতরে রেসপন্স টাইম 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা এরকম করে টাইম উঠবে। এখন ধরেন তাকে যদি আপনি 9 ঘন্টা বা 12 ঘন্টার জন্য অ্যালাইন করেন কাউকে, এখন এখানে রেসপন্স টাইম, ও রেসপন্স টাইম ধরেন উঠলো 6 ঘন্টা, 7 ঘন্টা, তাইলে ও 1 ঘন্টা হয়তো বা লাঞ্চে গিয়েছে, তখন হয়তো বা ও ব্যাক মানে এটা রিপ্লাই দিতে পারে নাই বা নামাজ পড়েছে। বাকি টাইম কি করেছে? তাইলে বাকি টাইম হয় তুমি ফোনে গল্প করছো, চ্যাটিং করছো, কিছু একটা করছো, তুমি মেসেজে রিপ্লাই দাও না। এই যে রেসপন্স টাইম এখানে দেখাচ্ছে আর রেসপন্স রেট দেখাচ্ছে বাজে। আপনি বলে দিবেন যে কাউকে যে আমার রেসপন্স রেট 80-র নিচে নামবে না এবং 80 থেকে নিয়ে 95+ আমার রেসপন্স রেট থাকতে হবে, এটা আপনি বলে দিবেন। প্রতিদিন আপনি চেক করবেন। এটার জন্য তো আপনার অফিসে আসারও দরকার নেই, আপনার পেজের অ্যাক্সেস তো ওকে দিয়েছেন, আপনার পেজের টোটাল অ্যাক্সেস তো আপনার কাছে আছে, আপনি নিজে যেখানে খুশি সেখানে বসে চেক করে দেখেন না রেসপন্স রেটের কী অবস্থা, ইজিলি ভাবে সে ধরা খেয়ে যাবে। তো সেক্ষেত্রে তার রেসপন্স রেট আর রেসপন্স টাইমটা খুবই জরুরি দরকার। হ্যাঁ, তো এটা একটু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল, এই জন্য আমি দেখাই দিলাম। আর আপনারাও বুঝে গেলেন রেসপন্স রেট, রেসপন্স টাইম কেমন। কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি এসে বলে যে ভাই আমার পেজে তো অনেক মেসেজ আসতেছে কিন্তু সেল তো আসতেছে না ভাই, অ্যাড তো ভালো দিতেছে, যে এজেন্সির কাছে আমি অ্যাড ক্যাম্পেইন করাচ্ছি ও অনেক ভালো অ্যাড করছে কিন্তু রেজাল্ট পাচ্ছি না, এরকম যখন বলবে তখন এগুলা সব আপনাকে ব্যাকএন্ডে এসে চেক করতে হবে। ওভারভিউ কেমন, ওর প্ল্যান কেমন, কতজন ফলো করেছে, কতজন প্রতিদিন চলে যাচ্ছে, কতজন প্রতিদিন আসতেছে, তার রেসপন্স রেট কেমন, তার রেসপন্স টাইম কেমন, এই সকল জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এটা খুবই জরুরি আমাদের জন্য। আচ্ছা, গেল। তারপরে দেখেন এখানে বেঞ্চমার্কে চলে যাই। এখানে টোটাল আপনার বিজনেস বেঞ্চমার্ক এখানে আপনি দেখতে পাবেন টোটাল বিষয় কি। তারপরে এখানে আপনার ফেসবুক ফলোয়ার, আপনার এখানে ফলো এখানে দেওয়া আছে সব কিছু লেখা, এগুলো সব কিছু কন্টেন্ট
এই রিলেটেড সব কিছু আপনি দেখতে পারবেন। কন্টেন্টের ওভারভিউ দেখতে পারবেন, এটা কন্টেন্ট, এই যে দেখেন এটা কন্টেন্ট, টোটাল ওভারভিউ। আপনি এখানে কন্টেন্টের ভিউ, রিচ, এই সকল বিষয় কিন্তু দেখতে পারবেন। আপনি এখান থেকে কন্টেন্ট দেখতে পারবেন। এই যে এইখানে আসলে আপনি ওভার কন্টেন্ট দেখতে পারবেন, পোস্ট অ্যান্ড স্টোরিজ কতগুলো দিয়েছেন, কতগুলো কন্টেন্ট আছে, এই জিনিসগুলো টোটাল বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ইজি ওয়েতে দেখতে পারবেন। তারপর এখানে যান, এখানে যাওয়ার পরে দেখেন 7 ডেজ, 28 দিন, 90 দিন, দিস উইক, দিস ইয়ার, আপনি কোন মাসের কোন বছরের কি দেখতে চান সেটা আপডেট করে দিবেন। এখানে চাইলে কিন্তু আপনি আপডেট করতে পারবেন, হ্যাঁ, আপনার মতো করে আপনি আপডেট করবেন, আপনি ওই অনুযায়ী এখানে লিখবেন কোনটা চাচ্ছেন সেটা আপনি কিন্তু বের করতে পারবেন এখান থেকে। ওই যে ওই পোস্টটা আমি দেখতে চাচ্ছি, ওই জিনিসটা আমি চাচ্ছি, সেক্ষেত্রে আপনার মতো করে কিন্তু আপনি এখান থেকে ইজি ওয়েতে বের করতে পারবেন। হ্যাঁ, তো এইটা ছিল ওভারঅল আপনার ফেসবুকের বিষয়গুলো, যেটা খুবই জরুরি ভাই। আপনার পেজে ভালো করে রেসপন্স করছে না, কাজ হচ্ছে না, অ্যাটেন্ডেন্স শিট এখনই দিয়ে দিচ্ছে কাজী, আমার মাথায় ছিল, কিন্তু আমি যদি এই জিনিসটাকে বোঝানোর ভেতরে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিতাম, তাহলে আপনারা ক্লাস এত সুন্দর করে যে মনোযোগ সহকারে করছেন সেটার ভাইবটা নষ্ট হয়ে যেত। হ্যাঁ, এটার জন্য আমি এই যে এখন দিয়ে দিচ্ছি 5 মিনিটের বিষয়ে আপনারা অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমার কথাগুলো ভালো করে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। হ্যাঁ, আমি কি বলছি আজকে আপনাদের 5 নাম্বার ক্লাস। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, আমাকেও শেষ করতে হবে, কারণ 8:30টার সময় আমার আরেকটা ব্যাচ আছে, এসিওর ব্যাচ, ওরা আবার ওয়েট করবে। কি এখন মজা পাইছি ম্যাম, আরও মজা আছে ক্লাসে, অনেক মজা আছে আমাদের, আরও অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। আপনি 2 দিন ক্লাস করতে পারেন নাই, মেসেঞ্জারের গ্রুপ যদি ক্রিয়েট করা হলে গুরুত্বপূর্ণ লিঙ্কটা একটু দেওয়া আছে। আচ্ছা দেখেন, একটু দেখেন, যারা আজকেও নতুন, আমি আবার বলছি, কেন ভাই আমি বলতেছি আমার ক্লাস শেষ হয়নি, আপনারা একটু অ্যাটেন্ডেন্স দেন, আমি নেক্সট ক্লাসে কী কী করাবো এটাও বলে দিচ্ছি, আর আপনাদের বাড়ির কাজটা ভালো করে বুঝাই দিতে হবে আপনাদের, কেউ লিভ নেন না। হ্যাঁ, একটু আসেন, অনেকে যারা আজকে নতুন, ও আমাকে তো আবার, আচ্ছা এখন তো পেজের কাজ শেষ, আমি একটু আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই, যেহেতু আমি পেজ চেঞ্জ করেছিলাম, একটু সুইচ করতে হবে। হ্যাঁ, আমার নিজের পেজ অ্যাকাউন্টে। আচ্ছা, সুইচ করলাম। এগুলো কি লিখছেন আপনারা? ও আজকে ক্লাস হবে, সুলতান আক্তার ম্যাম কি বলে, এই যে মানে এখন আমি লিঙ্ক দেই নাই তো, এই জন্য সবাই মেসেজ দিচ্ছে আমাকে ক্লাস হবে কিনা। আচ্ছা, কোথায় জানি আমি ছিলাম, আপনাদের গ্রুপে ঢুকতে চাইছি। আচ্ছা, আপনাদের গ্রুপে একটু আসি, দাঁড়ান, গ্রুপটা কেটে গেছে, এই যে এগুলো অন করা তো, এই জন্য গ্রুপ কেটে গেছে। আচ্ছা, অসুবিধা নাই, আমি আবার ঢুকতেছি। আচ্ছা, একটু চলে আসে আপনাদের 2423 গ্রুপে। আপনারা যারা এখনও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই, আপনারা মেসেঞ্জার গ্রুপটা পেয়ে যাবেন, হচ্ছে আপনাদের পেজের মধ্যে পোস্ট করা আছে মেসেঞ্জার গ্রুপ, পাশাপাশি ফিচার অপশনে আসলে সকল ভিডিও, অনেকে বলেছেন ম্যাডাম ক্লাস লিঙ্ক কীভাবে পাবো, ভিডিও কীভাবে পাবো, আজকে অনেকে জিজ্ঞেস করছেন, আপনারা ফেসবুক গ্রুপে এসে ফিচার অপশনে চলে যাবেন। ফিচার অপশনে গেলে এই যে দেখেন পার্মানেন্ট ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, এখানে ঢুকলে সকল প্রকার ভিডিও দেখতে পাবেন। এখানে এই যে পার্মানেন্ট লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে ক্লাসে অ্যাড হয়ে যেতে পারবেন। আচ্ছা, এইটা গেল। সেকেন্ড বিষয় একটু আসি, দাঁড়ান, এই যে দেখেন আপনাদের উনার আইকনে যাবেন, আবির হোসেন, আপনারা চিনেন মনে হয় সবাইকে, কারণ উনি সব কিছু করে, অফিসের সব কিছু অ্যাড করা বা যে জিনিসগুলো আছে এগুলো উনিই দেখে। তো সেক্ষেত্রে 2423-এর এই যে দেখেন মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে,
জাস্ট উনাকে এখানে ক্লিক করলেই হবে। 149 জন এখন অ্যাড আছে এই মেসেঞ্জার গ্রুপে, আপনারা অন্যরাও অ্যাড হয়ে যাবেন যারা এই গ্রুপের মধ্যে আছেন। যদি এইখানে ক্লিক করে অ্যাড না হতে পারেন তাহলে তাকে কি করবেন, এই যে কমেন্টে মেসেজ করবেন যে আপনি অ্যাড হতে পারছেন না বা এরকম কোনো কিছু লিখে অ্যাড করবেন, লিখবেন, উনি আপনাকে অ্যাড করে দিবেন। না আপনি যখন লিখবেন তখন লেখার পরে আপনার কি পাবে, ফেসবুকটা পাবে, তখন উনি আপনাকে নিজেই অ্যাড করে দিবে, ঠিক আছে? এই আচ্ছা, এখন আমি একটু বোঝাই দিই, দেখেন অলরেডি 8:30 বাজে, একটু বুঝে নেন, আপনাদের বাড়ির কাজটা বুঝে নেন, সবাইকে কিন্তু সাবমিট করতে হবে। দেখেন এর আগের ক্লাসে স্যার সেট করাটা দেখিয়েছি, ক্রিয়েট কীভাবে করবেন বা এই বিষয়গুলো বলেছি, এবং যার ক্রিয়েট হবে না কী কী প্রবলেম হতে পারে এগুলোও বলেছি। আর আজকে টোটাল বিষয় দেখিয়েছি একটা বিষয় ছাড়া, সেটা হচ্ছে ক্যানভার, অর্থাৎ আপনাদের কাভার ডিজাইন, লোগো ডিজাইনের সময়টা আমার হয়নি। আমি বৃহস্পতিবারে ফার্স্টে আপনাদের আধা ঘন্টা লাগবে, আমি কাভার ডিজাইন আর লোগো ডিজাইন দেখাই দিব। এটা দেখানোর পর আমি চলে যাব অর্গানিক মার্কেটিংয়ে। 1 ঘন্টা লাগবে অর্গানিক মার্কেটিং শেষ করতে, আর আধা ঘন্টা লাগবে আপনাদের ক্যানভা বুঝতে। 1.5 ঘন্টা ক্লাস ইনশাল্লাহ আমাদের কাভার হয়ে যাবে। আজকে যে সেট আপগুলো আছে সেই সেট আপগুলো আপনাদের পেজের মধ্যে করে ফেলবেন। ক্যাটালগ, আচ্ছা অর্গানিক নিয়ে অনেক কথা আছে, 1 ঘন্টা লাগবে পুরা একটা শেষ করতে, 1 ঘন্টা লাগবে আপনাদের অর্গানিক মার্কেটিংয়ের ক্লাস, অনেক কিছু বোঝানোর আছে। হাজিরার লিঙ্ক দিয়ে দিছে আপনাদেরকে, এই যে হাজিরার লিঙ্ক দিয়ে দিছে, আবার দিয়ে দিলাম, হাজিরাটা দেন। আচ্ছা ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের কাছে রেখে নেবেন, আপনাদের ক্লাস কোর্স যখন শেষ হয়ে যাবে সর্বোচ্চ 1 মাস পাবেন এই ড্রাইভে, তারপর কিন্তু ড্রাইভ ডিলিট হয়ে যাবে। এই জন্য নিজেদের কাছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও ডাউনলোড করে নিজেদের হচ্ছে ফোল্ডারে ডাউনলোড করে রেখে দেন, নিজেদের ড্রাইভে রেখে দেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের নিশ্চয়ই HW মানে বাড়ির কাজগুলো বুঝিয়ে দিতে পেরেছি, এবং নেক্সট ক্লাস আপনাদের অর্গানিক মার্কেটিংয়ের উপরে হয় না, অবশ্যই ডাউনলোড হবে। যদি ডাউনলোড না হয় আমাদের অফিসে কল করবেন, ওরা বুঝাই দিবে কীভাবে ডাউনলোড করতে হয়। আচ্ছা শোনেন, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে ক্যানভা প্লাস হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর আজকের SW আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? দিতে পারেন না কারণ মোবাইল দিয়ে দিচ্ছেন, মোবাইলের মধ্যে আপনার গুগল শিটটা অ্যাপসটা ডাউনলোড করা নাই এটার জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট দিন প্রয়োজনে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, আমি আগে দিয়ে দিব। থ্যাংক ইউ।